বর্তমানে এখনো কর্মরত প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে। তার দুইটা সন্তান, একটা সন্তান থাকে ইউরোপে, পোল্যান্ডে থাকে, ভালো ইনকাম করে, অনেক ভালো ইনকাম করে। স্যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, সো স্ট্রং। আরেকটা ছেলে ফার্মাসিউটিক্যালসে জব করে, ভালো পোস্টে জব করে। এত কিছুর পরেও এই ভদ্রলোক আমাদের এই ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডের সাথে আছে, তার টাকা পয়সার অভাব নাই ভাইজান। আমি তার বাসায় গিয়েছি, হিউজ পরিমাণ অ্যাবিলিটি আছে তার মানুষকে হেল্প করা। এরপরেও আমাদের এই 2,500 টাকা দামের প্যাকেজের সাথে সম্পৃক্ত হয়ে উনি খুব দ্রুত ডিজিএম হয়েছে। আগামী মাসে উনি জিএম হবে। অনেকের পরে উনি জয়েন করেছে, অনেকের পরে। একজন উচ্চশিক্ষিত মানুষ, যে ব্যক্তিটা কিছু না কিছু তো ভার্টেক্সে দেখছে, আমাদের প্ল্যানটা দেখছে যে এই প্ল্যানের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর, একটা ব্যক্তিও 1 সেকেন্ডের জন্য লুজার হবে না, এটা বুঝেই উনি কাজ করা শুরু করেছে। এবং আমার সাথে উনি কমিটমেন্ট করেছে, স্যার আমি এখানে সর্বোচ্চ একটা কিছু দিয়ে আমি এটা প্রমাণ করব। তার প্রমাণ আজকের প্রোগ্রাম উনি রেখেছেন। একটু পরে তার আর একটা সেলিব্রেশন আছে, একটু পরেই, এটার পরেই দেখবেন। এই শেষে কাজ করেও আমরা যারা নিজেদেরকে, তাদের উদ্দেশ্যে বলি যারা নিজেদেরকে অনেক কিছু মনে করি যে আমি তো মূল্যের বোলা, আমি কেন যাই কথা বলবো, তাদের উদ্দেশ্যে মেসেজ স্যারের পক্ষ থেকে, সেটা হচ্ছে নিজে যেখানেই জন্মগ্রহণ করি না কেন, আমার ব্যক্তিগত অর্জন কি, পার্সোনাল একটা অর্জন তো থাকতে হবে মানুষের, নাকি? বাবার পরিচয়, চাচার পরিচয় দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু পার্সোনালি কি আমার আছে জীবনে অর্জন, উনি এই পার্সোনাল অর্জনের জন্য নিজে কিন্তু পার্সোনালি সে ডেভেলপড, ভালো জায়গায় পড়াশোনা করেছে, চাকরি করেছে, চাকরি শেষ করে 2টা ছেলেকে প্রতিষ্ঠিত করেছে, টাকা পয়সা অনেক আছে। এরপরে এখন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে যাচ্ছে। এই ব্যক্তিটার জন্য দোয়া করবেন। আসলে স্যারের কাছে অনেক বেশি কর্নি স্যার, একদম সেলিব্রেট স্যার, কারণ স্যারে কখনো নিজের এটা বললো না, আমি ভাবছিলাম বলবে, বলে নাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এমডি স্যারকে। আসলে আমার এত কিছু ওনার সম্পর্কে জানা ছিল না, আমি বলবো কি, আমি তো জানিই না। একজন উপস্থাপক সে যদি জানে একজনের ব্যাকগ্রাউন্ড, তাহলে তার জন্য বলার সুবিধা হবে। ধন্যবাদ এমডি স্যারকে তার সম্পর্কে বলা। একটা বড় মনের মানুষ, বড় মাপের মানুষকে আমরা আমাদের ভার্টেক্সে পেয়েছি। এই জন্য ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষ থেকে আবারও সবার এই হাউসের পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই, এবং সবাই একটা তালি হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আবারও ডিজিএম সাহেবের অনুভূতি ব্যক্ত শুনবো। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন আমাদের ময়মনসিংহ মুক্তাগাছার সুযোগ্য লিডার, যিনি সবসময় একজন পরিশ্রমী নেতা, আমার দেখা দৃষ্টিতে সবসময় যাকে মাঠে ঘাটে পাই, এবং অনেক বড় টিমের মালিক, সঞ্জয় নাগ। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন সঞ্জয় নাগ। ধন্যবাদ আমাদের আজকের উপস্থাপক মুজিবুর রহমান মঞ্জু স্যারকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমরা দুপুরের খাবার খেয়েছি, এখন অনেকেই একটু ভাত কম দেয়, দুপুরে একটু আরাম না করলে ভালো লাগে না, অনেকেই আছে। আজকে এই আরামটাকে ছেড়ে দিয়েছি কারণেই আজকে এই মঞ্চে আসার সুযোগ হয়েছে। আপনাদের দোয়া। আরামকে হারাম করে দিতে হবে কিছুদিনের জন্য। একটা মানুষ রিটায়ার্ড হয় 30 বছর বয়সে, তার মানে তার 58 বছর বয়স হয়, তখন সে আমাদের এই স্যারের মতন অবস্থা। তখন তার টাকা পয়সা হলেও সে এইগুলি আর সুযোগ সুখ ভোগ করতে পারে না, তার শরীরে দেয় না। তার মানে আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি যে 30 বছরের অর্জনটা আমরা এই 3 বছরে নিয়ে আসবো। তাহলে এই 30 বছরের পরিশ্রমটা এই 3 বছরে কি করতে হবে না? তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকে যারা উপস্থিত হয়েছি প্রত্যেককেই বলবো, নিজের লাইফ স্টাইলে পরিণত করতে চাইলে আমরা পরিশ্রমটাকে নিজের সাথে মানিয়ে নিই। মানুষ বলে শরীরের নাম মহাশয়, যা সমান যায় তাই সমান। তার মানে আমরা অনেকেই চিন্তা করি, আমাদের হৃদয় স্যার বলে গেছেন
যে প্রতিদিন মিনিমাম 2টো করে প্ল্যান, এটা প্রত্যেককেই আমি বলি। যেই দিন আপনি কোনো প্ল্যান দেখাতে পারলেন না সেই দিন আপনার ফ্যামিলিকে প্ল্যান দেখান। রাত্রে আপনি কখনো সময় পান নাই বাইরে প্ল্যান দেখানোর জন্য, তার মানে আপনার প্রতিজ্ঞা ছিল 2টো প্ল্যান আমাকে দেখাতে হবে। একটা দেখাচ্ছেন বাইরে, আরেকটা নিজের ফ্যামিলিকে দেখান, 2টো পূরণ হলো। এইভাবে কন্টিনিউ যদি করতে পারেন তাহলে আজকে আমাদের হীরা স্যার যেভাবে গাড়ি নিচ্ছেন, আমরা যেভাবে আজকে মঞ্চে আসছি, যেভাবে ব্র্যান্ড প্রমোটার হয়েছে, এটা একেবারেই সহজ এবং হাতের কাছে চলে আসবে। ট্রিপল অ্যাকশন। অনেকেই আরো কথা বলবেন, আসলে সময় ছোট, আমরা কথা বললে ঘন্টার পর ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় বুঝি না। যাই হোক, ধন্যবাদ আবারও সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্জয় নাগকে চমৎকার কিছু কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি আমাদের টাঙ্গাইল জেলার আরেকজন সুযোগ্য লিডার, যার চলনে বলনে ভার্টেক্স এবং ভার্টেক্সের স্বপ্ন নিয়ে গাড়ির অ্যাসিভারের কাছাকাছি চলে গেছে, খুব তাড়াতাড়ি গাড়ি অ্যাচিভ করবে, সেই আমাদের প্রিয় লিডার নাজমুল স্যার, যিনি একটা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকেও এটা নিয়ে স্বপ্ন দেখছে, গাড়ি অ্যাসিভারের, গাড়ি অ্যাচিভ করেও কাছাকাছি চলে গেছে নাজমুল স্যার। ট্রিপল অ্যাকশন নাজমুল স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত এমপি মহোদয়, আজকের কার সেলিব্রেশনে আমার প্রিয় লিডার আনিসুর রহমান হীরা স্যার, উপস্থিত সকল প্রিয় লিডারবৃন্দ, আমি আজকে আমার অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি না। আমি যে সর্বশেষ যে পদবি বারটেক্সে রয়েছে সেটা অর্জন করার পরেই আমার আমার অনুভূতি প্রকাশ করছি। শুধুমাত্র আমি প্রথমেই শিক্ষকতার পাশাপাশি মানব সেবায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা আমার শুরু থেকেই ছিল। যখনই ভালো কোনো প্রোগ্রাম, ভালো কোনো বিষয় আমার হাতে এসেছে, আমি সেটা গ্রহণ করেছি। আমার ব্রেনটাই এরকম, কেউ যদি বুঝায় সাথে সাথে বুঝি, কারণ আমি ছাত্র জীবন থেকেই ভালো শুনেছিলাম, বুঝাইলে মিস নাই। আমি প্রিভিয়াস কিছু কোম্পানিতে কাজ করেছি, ট্রিপল অ্যাকশন সামান্য স্যার। অভিজ্ঞতা মাত্র 6 মাস একটা বয়স, আর একটা ছিল 1.5 বছরের মতো। যেটা 1.5 বছর ছিল সেটা আমার মেন্টর ছিল আনিসুর রহমান হীরা স্যার। সেই কোম্পানির যিনি এমডি ছিলেন, তিনি আমাকে প্ল্যান দেখিয়েছিলেন আমার স্কুলে গিয়ে। তার কথায় আমি ভালো বুঝি নাই, নেগেটিভই ছিলাম। তো হঠাৎ করে এলাকাতে আনিসুর রহমান হীরা স্যার আসলেন, প্ল্যান দেখালেন 2 মিনিটে। আমি স্বীকার করলাম, ঠিক আছে আমি জয়েন করবো। আমি জয়েন করলাম, রাত্রে ফোন দিয়ে বললাম যে এই এর চেয়ে ভালো কিছু আছে কিনা, বলে আছে 5,10,000 টাকা লাগবে। আমি বললাম ঠিক আছে, আমি ওইটা দিয়ে যাবো, ভালো যাতে ওইটা কোথায় আমি আছি। তো সেই কোম্পানিতে কাজ করে অনেককেই আমি ভালো করাইতে পারি নাই, সেই ব্যর্থতা আমার ছিল। তো হঠাৎ এই 24-এর শেষ নাগাদ, মানে নভেম্বরের দিকে হীরা স্যার আমাকে ফোন দিল যে একটা ভালো অপরচুনিটি আছে, পরে আপনার সাথে শেয়ার করবো, একটু টোকা মারব। বিস্তারিত বলেন নাই। তিনি একদিন বললো যে আমার সাথে একদিন ময়মনসিংহ যেতে হবে। ঠিক আছে যাবো, কবে যাবো? আগামী শুক্রবার। ভালো, ঠিক আছে ইনশাল্লাহ যাবো। শুক্রবারে যাবো, বৃহস্পতিবার বলে যে আগামীকাল আমি যাচ্ছি না, মানে আমাকে প্রমাণ করতেছে আমি রাজনীতি। যাই হোক, পরে শুক্রবার আসলাম, একটা খালি চেক নিয়ে এসে স্যারের সাথে যদি কথায় পরে টাকা দিতে হবে। ঠিক আছে ধন্যবাদ। আমি পরের সপ্তাহ ইনশাল্লাহ আসলাম। এমপি স্যারের সাথে প্রথম বসা, তার কথায় বিশ্বাস করে আমি সাথে সাথে ওই দিন 3 লক্ষ টাকার চেক আমি দিলাম। অর্থাৎ প্রথমে আমি এজেন্ট নিয়ে কাজ শুরু করলাম। কাজের পরে প্রায় 1.5 মাস আগে ভাবছি এই প্রোডাক্ট আমি করবো নাকি, এগুলো আমি কয়টা ব্যবহার করবো, আমার পক্ষে কি এই প্রোডাক্ট বিক্রি করা সম্ভব। প্রায় 2 মাস খালি 2-1 সাথে কথা বলি, আমার রশিদ স্যার এবং আমার শরীফ স্যার, 2 স্যারের সাথে সকাল বিকাল কথা বলি। তো যাই হোক, আল্লাহর রহমতে
একটা অফার আসলো, মাত্র 50,000 টাকা, মানে 50টা প্যাকেজ দিলেই কক্সবাজার ট্যুর। আমি একটা টার্গেট নিলাম, কক্সবাজার ট্যুরে আমি কতজনকে সেবা করতে পারি। চেষ্টা করে সেই কক্সবাজারে 13 জনকে সেবা করলাম। আসার পরেও আমার মনের ভিতরে কাজ আগায় না, খালি দুগদুগি, ভালো করবো না করবো না, সমস্যা হবে কি হবে না, অন্যের কাছ থেকে যে টাকা এনে দিব, এটা কি ক্যাশব্যাক আসবে কি আসবে না। আমি রাত্রি 12টা পারলেই ক্যাশব্যাক দিই, অন্য কোনো কাজ নাই। Triple action. সাড়ে 12টা বাজে খালি ক্যাশব্যাক দিই। মনটা ভালো লাগে, কতদিন আবার খারাপ লাগে, এই 20 পয়সা 70 পয়সা কেমন হয়, হিসাব করি 10 বছর লাগে। আবার যদি ভালো আসে সেটা ভালো লাগে। তো যাই হোক, কাজ আসলে মূলত এর মাঝখানে এমডি মহোদয়ের সাথে বসলাম, তিনি কিছু মনের কথা আমার কাছে বললেন, আমি তার প্রেমে বললাম, বুকের সাথে বুক মিলাম, মন দিলাম। মন যখন দেওয়া নেওয়া শেষ, কাজ শুরু হলো। গত মে মাসে আমার টিম থেকে সর্বোচ্চ সেল, এবং সেই মাসে আমি কেজিএফ হলাম। গত জুন মাসে আমাদের টাকা থেকে আমাদের বেস্ট স্যার, আমাদের রশিদ স্যার, তার কারণে, এবং আমার যারা একজন স্যার আছেন শরীফ স্যার সহ যারা টিমে রয়েছে, তাদের দক্ষ পরিচালনার কারণে গত মাসে আমি বিজয় হয়েছি। আলহামদুলিল্লাহ স্যার, ধন্যবাদ। যদি আল্লাহর রহমত করে আমরা এখনো 4-5 দিন আছি, এই মাসে হইয়া যাইতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মূল বিষয়টা হচ্ছে, আমি যে দুইজন স্যারকে পেয়েছি, একজন শরীফ স্যার এবং রশিদ স্যার, তাদের হাতকে আমি শক্তিশালী করার জন্য রাত 12টা পর্যন্ত তাদের সাথে থাকি, কাজ করি। তারা শক্তিশালী হচ্ছে, আমার প্রতিবর্ষ ট্রিপল অ্যাকশন স্যার, ট্রিপল অ্যাকশন। এই সবচেয়ে ভার্টেক্সের ভালো জিনিস যে এই কোম্পানিতে কাজ করে যে জিনিসটা আমি পেয়েছি, মূলত কাজ করি 6 নম্বর এবং 7 নম্বরের জন্য। 6 নম্বর হচ্ছে ইনসেন্টিভ, পুরস্কার, দেশ বিদেশ ঘুরবো। আজকে দেখছেন আমি কয়েকবার মঞ্চে উঠেছি, অর্থাৎ প্রত্যেকটা দেশে আমি এসিবার হয়েছি যাওয়ার মতো। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যারা এখানে এসেছেন, পজিটিভ হন, ভালো কিছু করতে পারবেন। আমি ইনশাআল্লাহ। টার্গেট আছে যে আগামী আমার টিম থেকে সবাই করবেন, কিন্তু যার যার টিমের একটা চাহিদা থাকে, আমার টিম থেকে কতগুলো গাড়ি কত দ্রুত অ্যাচিভ করতে পারি সেই জন্য আমি কাজ করছি, এবং আমার টিমের সবাই অ্যাক্টিভ, তারা কাজ করতেছেন, ইনশাআল্লাহ ভালো করবেন। তো ভালো লাগার যে বিষয়টা একটু বলি, যে 6 নম্বর ইনসেন্টিভ, 7 নম্বর মাসিক বেতন। আমি যেহেতু 150 সেন্টার নিয়ে কাজ করি, এই 150 সেন্টারের অনেকগুলো সেন্টারকে আমি ইতিমধ্যে ডেভেলপ করেছি, প্রায় 15-16টা। সেখানে আমরা বিপি আছে, টিম ম্যানেজার আছে, এজিএম ডিজিএম তো হলাম। এই তো মূল বিষয়টা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আসছেন বার্টেক্সের সাথে থাকেন। আমাদের এমন একজন এমডি মহোদয় আমরা পেয়েছি, তিনি বলেন আমি 1000 কোটি টাকার মালিক হবো না, আমি 1000 জনকে কোটিপতি বানাবো। আলহামদুলিল্লাহ। তিনি বলেন আমি টাকা ইনকাম করবো না এখান থেকে, পয়সা ইনকাম করবো, কারণ তিনি পয়সা ইনকাম করলে 100 কোটি কোটি টাকা হবে। কারণ হাজার হাজার মানুষ যখন সেল দিবে, তার 10 পয়সা 20 পয়সা লাভ হয়ে চলবে। এই বিষয়টা হচ্ছে যে বার্টেক্সের ভিতরে যারা একবার ঢুকেছেন, এটা ছাড়া থাকতে পারবেন না। কালকে রাত্রে কি বলবো, অনেক কিছু সাজানো ছিল, সব এলেমেল হয়ে গেছে। 3টা পর্যন্ত গোমা নাই, যে আমার তো কথা বলার সুযোগ দেবে, বলবো নাকি। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে, এখন বার্টেক্সের এক সময় 11টা বাজতে কষ্ট হইতো, আর এখন 11টা বাজতে ভালো লাগে। কারণ 11টার সময় আমাদের প্রত্যেকদিন মিটিং হয়, প্রত্যেকদিন মিটিংয়ে আমাদের সারা বাংলাদেশে কি হচ্ছে আমরা জানতে পারি, এটা একটা ভালো লাগার বিষয়। আসলে এমপি মহোদয়, আমার মনে হয় তিনি আধ্যাত্মিক লোকের কিছু ছোঁয়া পেয়েছেন। তিনি যে স্বপ্ন দেখেন সেটা বাস্তবায়িত হবে, রস্যই লেখা যায়। আমরা কিছু কিছু বলি যে এটা সম্ভবই, এটা বায়োটেক্সের এমপি মহোদয় সবই সম্ভব। ইনশাল্লাহ আমরা তাকে সহযোগিতা করবো, বায়োটেক্সে গিয়ে যাবে। আপনারা যারা আসছেন, যাদের পদবি আছে, এই মাসে না হলেও প্রতি মাসে পদবি পরিবর্তনের জন্য চেষ্টা করবেন। আর যারা জয়েন করেন নাই, আজকে সিদ্ধান্ত নেন অল্প দিনের মধ্যে কিভাবে বড় বড় পদবি অর্জন করা যায়, সেটা আমাদের রশিদ স্যার দেখিয়ে দিয়েছেন। একটু চেষ্টা করলে সম্ভব। এই বয়সেও সে 12টা 1টা পর্যন্ত সারাদিন মাঠে থাকি, 2 জনে, তার হুন্ডা আছে,
আর রাত্রে সেটিং, এই যে পরিশ্রম এই বয়সে তিনি করতেছেন একটু শোনাবার জন্য, তাহলে আমাকে বলে স্যার আমার তো সবই আছে, আমার একটু দেশ বিদেশ ঘুরবো আর এই প্রোগ্রামে গেলে যেন আমি একটু সম্মান পাই। আর তিনি সম্মান পাচ্ছেন দিতে আজকে কিন্তু সে এগিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ তারও টার্গেট আছে আগামী মাসে দিয়ে হবে। ধন্যবাদ সকলকে, সকলে তারা থাকেন, সুন্দর থাকেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল স্যারকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য। আপনার কথা শুনে আমাদের হাউস ভর্তি সব লোকজন সবাই ধন্যবাদ। আমাদের নাজমুল স্যারের কথা শুনলাম। এখন আমাদের আরো দুজন সেলিব্রিটি আছে যেটা যৌথভাবে একটা আইডি ডেভেলপ করছে, সেই দুইজনের একজন। আমি শুরুতেই কথা বলার জন্য আহ্বান করছি নওগাঁ জেলার সুযোগ্য লিডার আমাদের আরমান সাহেব এ পর্যায়ে কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ। যিনি সকাল থেকে শুরু করে পায়ের উপর দাঁড়িয়ে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আসলে একটা প্রোগ্রাম সঞ্চালকের উপরই সুন্দর হয়। যিনি করে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের মুজিবুর মামা, ভার্টেক্স ওয়ার্ল্ডের মামা। মামার জন্য একটা জোরে করে দিলে ইয়েস, ট্রিপল অ্যাকশন। আজকে কিচ্ছু হবে না, শুধু অনুভূতি হবে, শুধু ট্রিপল অ্যাকশন। শুধু অ্যাকশন। হ্যাঁ, আজকে আমাদের এই ডিজাইন যারা বানিয়েছেন, যেনারা বানিয়েছেন তিনারা হচ্ছেন আমাদের সহপাঠী, যেনারা কাজ না করলে আমরা দুই ভাই একা কাজ করে এই জায়গায় আসতে পারতাম না। আজকের এই সফলতা এই ডিজাইন আমাদের সহপাঠীর জন্য উৎসর্গ করলাম। ইয়েস। যেনারা নওগাঁ থেকে অক্লান্ত পরিশ্রম করে এসেছেন, অনেক দূর নওগাঁ জেলা, তাদের নাম আমি বলছি। কেননা জানেন, পায়ের ঘাম মাটি ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা ফসল ফলায়, এসির মধ্যে প্ল্যান করে কোটি কোটি টাকা কামায়, তারাই হচ্ছে দালাল। Yes or no? ইয়েস। তাদের নাম লেখা থাকে না, লেখা থাকে যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে একটা সিগনেচার চাপ দিয়ে, তাদের নাম গোটা বিশ্বে ঘুরে বেড়ায়। আল্লাহর কাছে পুষে ওই ব্যক্তির কথা যিনি মাথার ঘাম পায়ে ফেলে কৃষকের ফসল ফলাইয়েছিলেন, যিনি আজকে আমাদেরকে, যেনারা অক্লান্ত পরিশ্রম করে এই পজিশনে নিয়ে এসে দিয়েছেন। কোনো বক্তার মুখে তা পাচ্ছি না, আমি স্ট্যাচু হয়ে যাচ্ছি। সকাল থেকে এই পর্যন্ত কোনো অ্যাসেসমেন্টের নাম কেউ বলছে না, শুধু অমুক অমুক অমুক। এ ধরুন কেন? তারা তো পরিশ্রম করেছে বিধি আমরা এখানে। তারা যদি পরিশ্রম না করে আমরা এখানে আসতে পারবো? একা একা কোনোদিন সফল হওয়া যায় না, সবাইকে নিয়েই সফল হতে হয়। ওনারা ব্র্যান্ড প্রমোটার হয়েছিলেন বিধায় আমরা টিম ম্যানেজারে গিয়েছিলাম। ইয়েস। ওনারা টিম ম্যানেজার এসেছিলেন বিধায় আমরা জিএম এসেছি। ওনারা এজিএম এসেছে বিধায় আমরা ডিজিএম আসতেছি। ওনারাও ডিজিএম আসবে, আমরা জিএম যাব। দেখলেন তো নাজমুল স্যার কিভাবে রশিদ স্যারকে ডিজিএম বানিয়ে চলে এসেছে। এর সফলতা। সফলতা কি এখানে যা দেখছেন এটাই নিয়ে যাবেন বাড়িতে। এখানে গাড়ি দিচ্ছে, মোটরসাইকেল দিবে, সবকিছু দিবে, এটাই সফলতা। যেনারা এসেছেন আমাদের নওগাঁ থেকে, আমি ওনাদেরকে পরিচয় করে দেবো। আপনারা যদি চান, নওগাঁ অনেক দূর, সেখান থেকে পরিচয় করে দেবো। ওনারা আমাদের সাথে মঞ্চে আসবেন এক মিনিটের জন্য। আপনারা কি চাচ্ছেন দেখতে? এটাই তো ট্রিপল অ্যাকশন। অ্যাকশন। এই মাঝে আসবে আমাদের মাহমুদ রহমান খান স্যার, প্লিজ ওয়েলকাম, প্লিজ। এবারে চলে আসবেন আমাদের পিটিআই ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান স্যার, নওগাঁ থেকে আসেন, প্লিজ আসেন স্যার। ওনাদের অক্লান্ত পরিশ্রম আমরা এখানে। আমাদের নওগাঁ থেকে আসেন আমাদের সোহেল স্যার, যিনি স্কুলে চাকরি করে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করেন, রাতের সময় দিয়ে দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আমাদের সাথে এসেছেন সকলের বোন, একমাত্র বোন মোয়াফুকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ 1 মিনিটের জন্য চলে আসেন। এবার আমাদের মাঝে এসছেন সেই বোনের কাছে থেকে অক্লান্ত পরিশ্রম করে মুক্তা হুজুর, যিনি ইমামতি করেন। ইমামের পাশাপাশি ব্র্যান্ড প্রমোটার অল্প কয়েকদিনে উনি জয়েন করেছে 10 তারিখে, এই মাসের 10 তারিখ। এবং উনি একজন অ্যাসোসিয়েট বানিয়ে নিয়ে এসেছেন আমাদের সুমন কুমার, প্লিজ ওয়েলকাম সুমন কুমার। এবং আমাদের মাঝে আছেন মনিরুজ্জামান স্যার, প্লিজ ওয়েলকাম।
আমাদের মাঝে আছেন আলমগীর হোসেন। স্যার তো ট্রিপল অ্যাকশন দেখাই লাইছে। আলমগীর হোসেন আমাদের আছে, ভার্টেক্সের চাচ্চু, আমাদের সেই সুদূর আমাদের প্রিয় চাচ্চু মঞ্জু স্যার, চলে আসেন প্লিজ। ওনাদের পরিচয় কেন করে দিচ্ছি, ওনাদেরও আসা দরকার। আমাদের সকলের প্রিয় আমার দোস্ত আশিক স্যার, আশিকুর স্যারকে সেই জয়পুরহাট থেকে উনি এক্সিকিউটিভ হয়েছেন। অনেক পরিশ্রম করে চাকরির পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে উনি এক্সিকিউটিভ পদবি অর্জন করেছেন। দেখতে খাতে হলো বুদ্ধিটা অনেক বড় এবং কষ্ট করে যাচ্ছেন। পরিচয় করে দিই, আসলে বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? ওনাদের পরিশ্রম আমরা এখানে, ওনাদের পরিশ্রম আমরা গাড়ি নিয়ে যাবো। ওরা পরিশ্রম না করলে আমরা গাড়ি পাবো না, তাই পরিচয় করে দিচ্ছি। এই ব্যক্তিগুলো আমাদের সাথে এসেছেন, অক্লান্ত করেছেন, এবং আরো জেলা থেকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ। সকলকে ডাকা সম্ভব হচ্ছে না, কারণ জানেন ডিজেল হতে গেলে অনেক পয়েন্ট লাগে, অনেক মানুষ। আমাদের টিমের ম্যাক্সিমাম লোক এখানে সবাই আছে, আমরা একসাথে কাজ করছি, সবাইকে ডাকা সম্ভব হয়নি যেহেতু অনেক দূর থেকে আসছে। নোয়াখালী থেকে 2 জন এসেছিল, তারা চলে গেছে, প্রচন্ড সমস্যা যাওয়া আসা। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা স্টেজে এসেছেন, একটু হাত নাড়া দেন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। প্লিজ স্যার আপনার টিমকে ট্রিপল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন। ধন্যবাদ আরমান স্যারকে তার ড্রিম লাইনের স্টুডেন্টদের সম্মানিত করার জন্য, তাদের স্মরণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে ডিজিএম সাহেবদের শেষ বক্তা, আমাদের নওগাঁ সন্তানের, নওগাঁ জেলার গর্বিত সন্তান, সফল নেটওয়ার্কার হাবিবুর রহমান হাবিব সাহেব এ পর্যায়ে সবার উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই আছি আমরা প্রোগ্রামে, না বিরক্ত হচ্ছি? আছি, সফল হব, ইয়েস সাকসেস হব। ইয়েস। দেখেন, প্রথম সেলিব্রেশন হয়েছে বিপিই, ব্র্যান্ড প্রমোটার এক্সিকিউটিভ, এরপরে কি হয়েছে টিম ম্যানেজার, এরপরে হয়েছে কি এজিএম, এখন হচ্ছে কি, এরপরে কি, তার মানে এইগুলো কামিং সুন কি হচ্ছে, কার পেতে যাচ্ছে? জিএম। আপনাদের কি ইচ্ছে হয় না যে Yes. আমরা কার নেব, ইয়েস আমাদের স্বপ্ন পূরণ করব? ইয়েস। বিশ্বাস করেন, ভার্টেক্সের এমন একটা সিস্টেম, এই সিস্টেমটা যদি ভালো করে কেউ কোনো ব্যক্তি যদি প্ল্যানটা বোঝে, সে ব্যক্তি আর ঘুমাতে পারবে না। তাহলেই ট্রিপল অ্যাকশন। দেখেন, আমার এখানে আপলাইন হচ্ছে তোজাম্মেল হক বকুল স্যার। আমাকে যখন ফোন দেয় আমার কাছে আসেন না, কারণ আমি কোনো নেটওয়ার্কার করবো না, আমি অলরেডি এখান থেকে রিটার্ন করেছি। আমি কিন্তু টোটালি ল্যান্ডের ব্যবসায় চলে গিয়েছি। উনি বলছে শুধু প্ল্যানটা দেখেন। আমি বললাম ঠিক আছে, আপনি আসতে যেহেতু যাচ্ছেন, আমি অর্ধেক যাবো, আপনি অর্ধেক আসেন। উনি চলে আসলো বগুড়াতে। তখন আমার এই ভাই, যেহেতু আমরা একটা পার্টনারের ব্যবসায় আছি, আমি বললাম যে চলেন আমরা প্ল্যানটা দেখি। আমরা 2 জন কিন্তু নেগেটিভ, যাই বলুক না কেন আমরা কাজ করবো না, যে হোক একটা প্যাকেজ নিয়ে ছেড়ে দেবো। প্ল্যান দেখে প্রথমেই ভালো লাগলো, ক্যাশব্যাক 100%, ক্যাশব্যাক, পণ্য কিনলে কি লাভ। চমৎকার, খুব ভালো লাগলো। এরপরে দেখলাম যে টোটাল সেলসে কোনো ব্যক্তি যদি র্যাঙ্ক অর্জন করে, কোম্পানির টোটাল সেলস থেকে কি পাওয়া যায়, রয়্যালিটি পাওয়া যায়। প্ল্যান দেখার পরে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে কাজ করা যাবে, কিন্তু কি পণ্য এটা জানা লাগবে না। তখন আমরা 25,000 টাকার পণ্য অর্ডার দিলাম। এই 25,000 টাকার পণ্য ওনাকে দিলাম 12,500 টাকার পণ্য, আমি নিলাম 12,500 টাকার পণ্য। এই পণ্যগুলো বাসায় আমরা ইউজ করা শুরু করলাম। হঠাৎ করে আমার ওয়াইফ শুনতেছি, আমার শাশুড়ি আমার সাথে কথা বলতেছে, প্রচুর মাথা ব্যথা। আমি সঙ্গে সঙ্গে আমাদের হেয়ার টনিকটা মাথায় মেসেজ করে দিলাম। 5 থেকে 10 মিনিটের মধ্যে তার রেজাল্ট পেয়েছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। তখন আমার মনে হলো যে না, কিছু মানুষকে উপকার করা দরকার। আমাদের অ্যালোভেরা প্লাস এই যে পণ্যগুলো যখন রেজাল্ট পেয়েছে, তখন আমরা ব্যবসাটা স্টার্ট করি ধীরে 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 ধীরে। বেশি না, 1 ঘন্টা 2 ঘন্টা করে সময়। আমরা এখনো কাজ করিনি, ব্যবসা কেবল শুরু হচ্ছে, এখনো আমরা ওইভাবে কাজ করিনি। আমি মাঠে নামছি মোটামুটি 10 থেকে 12 দিন, সিরিয়াস ভাবে মাঠে নামছি 10 থেকে 12 দিন। আমি এতদিন কাজ করি নাই, শুধু দেখতেছিলাম যে আসলে এই কোম্পানিটা কত দূর যায়। যখন ভিত্তিটা দেখলাম যে আমাদের কোম্পানিতে 4টা লাইসেন্স দিয়েছে বাংলাদেশে এখন বর্তমানে, তার মধ্যে ভার্টেক্স আছে। তাহলে আমরা সবাই পারি। ইয়েস। দেখেন, আমাদের এমডি সাহেব টোটাল কাগজপত্র কমপ্লিট করেছে, ব্যবসা করবে তাই। আজকে আমরা এই প্রোগ্রামে যারা আছি প্রত্যেকে সৌভাগ্যবান। কেন? আজকে যে চেয়ারে আছেন,
যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আজকে হল থেকে বের হয়েছে আমি এমন ভাবে কাজ করব, আমি গ্যারি অ্যাচিভ করে এই জায়গায় আসবো, আমি অ্যাচিভার হতে চাই, আমরা কি অ্যাচিভার হতে চাই? ইয়েস দেখেন, একটা সিদ্ধান্তই আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে। একটা দিয়াশলাই কাঠিতে পুরো বিশ্ব চালায় দেওয়া যায়, কাঠিটা যদি কাঠির মতন হয়। এই ঘরে কি এই কাঠি আছে? আছে। বিশ্বাস করেন, এখানে আমরা অনেকগুলো ডিজিএম দেখতেছি। এই ডিজিএম এর আগে আপনি জিএম হয়ে গাড়ি কিন্তু নিতে পারেন। চমক! কারণ দেখেন, মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই। দেখেন, আমাদের এমডি স্যার গাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা শুধু কথা বলি না, প্রমাণ করি। আমাদের প্ল্যানে আপনারা অনেকেই দেখেছেন যে কি 20-25 হাজার টাকার পণ্য নিলে কি পাওয়া যায়? 25 হাজার টাকার পণ্য নিলে কি পাওয়া যায়? Elite customer। ক্যাশব্যাক পাওয়া যায়, এলিট কাস্টমার হওয়া যায়। পাশাপাশি কি ভালো সন্তানরা যদি ভালো রেজাল্ট করে তাকে কি দেওয়া হয়? 5,000 টাকা। সম্পদটা দেখেছেন আপনারা? Yes। 5,000 টাকা দিয়েছে। Yes। কোম্পানি কথা রাখে। রাখে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার লাস্ট কাজ শেষ করার জন্য 50,000 টাকা কোম্পানি রেখেছে, তাহলে প্যাকেজটা চমৎকার না? ইয়েস। ব্যবসা হবে? হবে। ব্যবসা করবো আমরা? Yes। ব্যবসা হবে? ইয়েস। দেখেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু অনেকের কাছে যাওয়ার দরকার নাই। আমরা অনেকে আমি অনেককে প্ল্যান দেখাতে বলি, দেখানোর পরে বলে স্যার একটু ভাবি। আমি বলবো কার সাথে ভাববেন? আপনি এই নেটওয়ার্ক সম্পর্কে কি উনি জানে? সে না, শিক্ষকের সাথে বলবো। যে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে যাই কার কাছে জানেন? এই সেক্টর সম্পর্কে যে জানে না তার কাছে। এই ভুল সিদ্ধান্তে আমাদের লাইফটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে কিছু কোনো লস আছে? আমি 2500 টাকা দেব, 2500 টাকার পণ্য পেয়ে যাচ্ছে, আমার কোনো লস আছে? আপনার আমার আইডি, এখানে যারা বক্তব্য দিয়ে যাচ্ছে সকাল থেকে, প্রত্যেকের আইডি 2500 টাকা দিয়ে পণ্য কিনেই কিন্তু আইডি হয়েছে। তাহলে এই আইডিটা কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আর্নিং করতেছি। বিশ্বাস করেন, যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে না ব্যবসা করব, সেদিন থেকে 2 দিন 3 দিন পর পরই বড় বড় কমিশন কিন্তু উঠাচ্ছে। এমডি স্যার কিন্তু তার সাক্ষাৎ প্রমাণ আছে। টাকা এখানে প্রচুর টাকা আছে। বিশ্বাস করেন, যদি মনে করেন যে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এখান থেকে করা সম্ভব। আপনি যে পেশায় থাকেন না কেন, ওই পাশে পেশার পাশাপাশি এটা করতে পারবেন। ঘটনার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। ঘটনা ঘটে না, ঘটনা ঘটাতে হয়। আমরা কি ঘটনা ঘটাবো? ট্রিপল অ্যাকশন করব, ট্রিপল অ্যাকশন। রেকর্ড করতে যাচ্ছে, আর রেকর্ডের সাক্ষী কারা হবে? আমরা। প্রথম গাড়ির সেলিব্রেশন হচ্ছে এটাতে। এই গাড়ির সেলিব্রেশন আমরা যারা আছি প্রত্যেকে সফল, প্রত্যেকে সাকসেস। ইয়েস। বিশ্বাস করেন, আমি প্রথমে শুনে গেলাম যে অনেকেই বলে গেছে যে আমি গাড়ির সেলিব্রেশন কখনো দেখি নাই। আজকে দেখতেছি। আমাদের মনে হয় বিপুল রায় বলে গেছে সকালে। ইয়েস। দেখেন, বিশ্বাস করেন, প্রথম সেলিব্রেশন যখন দেখতেছেন, দেখেন আমরা অনেক বিগত কোম্পানিতে যখন দেখেছি, অনেক ভালো কিছু হওয়ার পর আমরা জানতে পেরেছি। আজকে যেহেতু হলরুমে আমরা 400-450 ব্যক্তি আছি, প্রত্যেকেই লাকি। আপনার আশেপাশে অনেক ব্যক্তিকে সফল করে আপনি সফল হবেন। আমাদের প্ল্যানে কি বলা হচ্ছে? আপনি অন্যকে সফল না করলে নিজে সফল হতে পারবেন না। পারবেন না। নেটওয়ার্ক সেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি? অন্যকে সফল করতে হবে। টিম ওয়াইজ। কারণ একা একা স্বপ্ন দেখলে স্বপ্নই থাকবে, 10 জন মিলে স্বপ্ন দেখলে কি হবে? বাস্তব হবে। একা একা কোনোদিন সফল হওয়া যায় না। এই সেক্টরটা আপনি যত টিমকে ভালোবাসবেন, যত টিমকে উইন করবেন, আপনার জন্য উপরে চেয়ার কি করতেছে? অপেক্ষা করতেছে। বিশ্বাস করেন, একটা ব্যক্তি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে 1 মিনিট দৌড়াইতে সময় লাগে 4 মিনিট। 4 মিনিটের আগে 1 কিলো কোনোভাবে দৌড়ানো সম্ভব নয়। তো একটা ব্যক্তি বারবার চেষ্টা করতে করতে 3 মিনিট 56 সেকেন্ডে ঘটায় ফেলেছে। তখন বিজ্ঞানী আবার গবেষণা করতে বসে যে 3 মিনিট 56 সেকেন্ডে কিভাবে ঘটানো সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কিভাবে ঘটনাটা ঘটলো? তার মানে উনি মনের সাথে হার্ট এন্ড সোল টাই করেছে যে আমাকে ঘটনা ঘটাতেই হবে। আর ঘটনা যখন ঘটাইছে, এইটা থেকে অনেক মানুষ, অনেক স্কুল পড়ুয়া ছাত্ররা এই রেকর্ড ব্রেক করেছে। এখন প্রশ্ন হয়েছে, আমাদের কোম্পানি থেকে জিএম বের হয়েছে? ইয়েস। নিচে গাড়ি দেখেছেন? ইয়েস। নিচে গাড়ি আছে? তাহলে কোম্পানি গাড়ি দিবে। আর যদি প্রথম যেহেতু গাড়ি বের হয়েছে, পরের গাড়িগুলো এখন সিরিয়াল আছে। আসবে কিনা? এখন হাজারে হাজার গাড়ি কোম্পানি থেকে বের হবে। আপনারা সিদ্ধান্ত নেন, কাজ করেন। ভার্টেক্স স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণ করে। ভার্টেক্স মিথ্যা আশ্রয় দেয় না। ভার্টেক্স থেকে লক্ষ লক্ষ ব্যক্তি তার স্বপ্ন পূরণ করবে। আপনি করবেন কিনা সিদ্ধান্ত নেন। আমরা কি করব? ইয়েস। ইয়েস। বলতে পারিনি। বিশ্বাস করেন, নিজের সাথে প্রতারণা করেন না। আমরা অনেক সময় নিজের সাথে প্রতারণা করি, আর নিজের সাথে প্রতারণা করার কারণে আমরা কখনো সফল হতে পারি না। আমি অনেক নেটওয়ার্কের সাথে গল্প করছি, স্যার আমি অমুক জায়গায় গিয়েছি ব্যর্থ, অমুক জায়গায় গিয়েছি ব্যর্থ, আমার স্বপ্ন পূরণ হয়নি। আমি জীবনে কোনো জায়গাতে ব্যর্থ হই নাই। আমি নেটওয়ার্ক থেকে কোটিপতি হয়েছি, এটা আমার চ্যালেঞ্জ। আমি নেটওয়ার্ক করে কোটিপতি হয়েছি, এটা আমার চ্যালেঞ্জ।
কারণ আমার লাইফে আমি কখনো কোনো জায়গাতে হারিয়ে নাই, আমাকে অনেকে নগর চিনে। কারণ আমার জায়গা থেকে আমি চিন্তা করেছি যে ভার্টেক্স ওয়ালকে একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আমরা কি পারবো? Yes. পারবো? Yes. স্বপ্ন পূরণ করতে পারবো? Yes. আমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবো? Yes. আমার ওয়াইফের মুখে হাসি ফোটাতে পারবো? Yes. আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো? Yes. কেন আমার ফ্যামিলির চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাবে? কেন আমি কিস্তির চাপে আমার অবস্থা খারাপ হবে? কেন আমাদের মধ্যে হতাশা থাকবে? এই হতাশা কি আমরা পূরণ করতে পারবো? Yes. পারবো? জানতে শুনতে পারি নাই, পারবো? সফল হবো? সাকসেস হবো? Yes. বিশ্বাস করে একটা দাগ রেখে যান পৃথিবীতে। পৃথিবীতে আসছি ওয়ান টানের টাইম গল্পের মতন, যতক্ষণ পর্যন্ত কলমে কালি থাকে ততক্ষণ পর্যন্ত কলমটা আমরা পকেটে রাখি। কালি শেষ হয় সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দেই, রাখি যত দামি কলম হোক পকেটে রাখি না। বিশ্বাস করেন আপনার আমার যখন এই ভালটা বন্ধ হয়ে যাবে, আমাদেরকে তখন প্রথম আমাদের নামটা আমরা হারিয়ে ফেলে দেবো। আমাদের নাম থাকবে না, বলবে ও মারা গিয়েছে। তার মানে এই মারা যাওয়ার, জন্ম হলে কি হয় বার্থডে, মৃত্যু হলে কি ডেড বডি। মিডিল ইস্টে কিন্তু 3টা শব্দ আছে, সেটা কি সি, সি ফর কি চান্স। আজকে কিন্তু অনেকের জন্য কি ভার্টেক্স ওয়াল একটা চান্স। এই চান্সটাকে কি করতে হবে? চয়েস করতে হবে। এই যদি চয়েস করতে পারেন আর যদি কাজ করতে পারেন, চ্যাম্পিয়ন চেঞ্জ আসবে। চেঞ্জ আসবে, ঘটনা ঘটবে। চ্যাম্পিয়ন। ইনশাআল্লাহ। আমি এমনি স্যারকে একটা কথা বলতে চাই, আপনি গাড়ি রেডি করেন। গাড়ি নেওয়ার জন্য আমাদের সব বন্ধুরা, আমাদের সহপাঠীরা প্রস্তুত। একটু এমনি স্যারকে জানায় যান, আপনারা কি গাড়ি নিতে চান? Yes. এমনি স্যার শুনতে পাই নাই, আবারও জানান, আপনারা কি গাড়ি নিতে চান? চান। Triple action. Triple action. Yes. ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন, এমনি স্যার গাড়ি নিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ ঘটনা ঘটাতে হয়। কেউ দেখবে, কেউ বুঝবে, কেউ ঘটনা ঘটাবে। আমরা ঘটনা কি করতে চাই? ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব সাহেবকে, আমাদের হল রুমকে সবাইকে ঘুমানি যারা ছিল সব ঘুম ছেড়ে গেছে, তার কথায় আমরা সবাই উজ্জীবিত, তাই তো? Triple action. সম্মানিত ডিজিএম মহোদয়কে আমি মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি, আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে এগিয়ে যাওয়ার জন্য। ভার্টেক্স এমন একটা কোম্পানি এবং ভার্টেক্সের এমডি মহোদয় এমন একজন মানুষ যার প্রশংসা করে শেষ করা যাবে না। উনি শুধুমাত্র দিতেই চায় আমাদের বিভিন্ন কায়দা কানুন, বিভিন্ন রকম পলিসি খুঁজে কিভাবে আমার অ্যাসোসিয়েটদের আমরা অ্যাসোসিয়েটদের টাকা দেওয়া যাবে, অ্যাসোসিয়েটদের ইনকাম বেশি দেওয়া যাবে। এই জন্যে আবারও এখন আমাদের গাড়ি সেলিব্রেশনের আগে আরেকটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠান দিয়ে আমরা অনুষ্ঠান শেষে আমরা গাড়ি সেলিব্রেশনে চলে যাব। আমি মাননীয় এমডি মহোদয়কে আমি মঞ্চে ডাকবো, আপনি এই অনুষ্ঠানটা আপনি সেলিব্রিটিকে সেলিব্রেশন করবেন। সেই সেলিব্রিটিকে এবং কি বিষয়ের উপর এখন এই সেলিব্রেশন অনুষ্ঠানটা হবে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যে একটা এই কোম্পানি এমডি মহোদয় ঘোষণা দিয়েছে, একটা অনুষ্ঠান থেকে আরেকটা অনুষ্ঠান পর্যন্ত যে সর্বোচ্চ সেল করবে তাকে বেস্ট সেলার বলা হবে। এই বেস্ট সেলারকে এমডি মহোদয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। আমাদের কক্সবাজার থেকে এই অনুষ্ঠান পর্যন্ত বেস্ট সেলার হিসেবে ঘোষিত হয়েছে আমাদের এমডি মহোদয়, যার অনেক বিশেষণ দিয়ে প্রশংসা করলেন, সেই আমাদের সিনিয়র ব্যক্তি টাঙ্গাইলের আব্দুর রশিদ স্যার বেস্ট সেলার হিসাবে ঘোষণা করা হয়েছে। আমাদের ভার্টেক্সের আজকের বেস্ট সেলার আব্দুর রশিদ স্যার, তাকে এমডি মহোদয় বরণ করে নিচ্ছে। সবাই আমরা ছবি তুলবো, Yes. বেস্ট সেলারের ছবি তুলবো। সবাই সবাই ছবি তুলবো, সবাই ছবি তুলবো। স্যার এক মিনিট, আমাদের বেস্ট সেলার 1-2 মিনিটের অনুভূতি প্রকাশ করে পাশে পেতে যাচ্ছে নাজমুল স্যারকে এবং আনিসুর রহমান হীরাকে। আপনারা দুইজন ওনার পাশে আসেন, উনি একটু অনুভূতি প্রকাশ করবে বেস্ট সেলার হিসাবে। আসলে এখন অনুভূতি প্রকাশ করার মতো ভাষা আমার নেই। এমনি স্যারের সর্বাত্মক সহযোগিতা
এবং আনিসুর রহমান হীরা স্যারের অপর পরিশ্রম এবং যে সবসময় আমার পাশে আছেন নাজমুল স্যার। আরেকজনকে স্মরণ করতে হয় যদি স্টেজে থেকে থাকে আমার অর্ধাঙ্গিনী যদি থেকে থাকেন তাকে আমি মঞ্চে ডাকছি। স্যার আপনিই তো জানেন আছেন কিনা নাই, আপনার সাথে নিয়ে আসেন নাই স্যার? হ্যাঁ, এটাই ট্রিপল অ্যাকশন, ইনশাল্লাহ ট্রিপল অ্যাকশন। আমাদের ভার্টেক্সের বেস্ট সেলারের লাইফ পার্টনার বেস্টসেলার আপনি মঞ্চে আসা উনি আপনাকে মঞ্চে ডাকছেন। আশা রাখছি সবার সহযোগিতায় তালি হবে, আহ! জোরে তালি হবে, মঞ্চে ওঠা পর্যন্ত তালি হবে। আপনারা তালি দিতে থাকুন, ওনাকে উৎসাহিত করুন। ট্রিপল অ্যাকশন। স্কুলের হেডমিস্ট্রেস এখনো দায়িত্বরত রয়েছেন এবং তার হাজবেন্ডকে সে সাহস দিয়ে যাচ্ছেন, অর্থ দিয়ে মানসিকভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের আব্দুর রশিদ স্যার এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে। সবাই তালি দিয়ে তাকে বরণ করে নেবেন। আমার এই বেস্টের পুরস্কারটা আমি আমার অর্ধাঙ্গিনীকে এখনই তুলে দিচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। এবং আমি ঘোষণা করছি আগামী অনুষ্ঠানেও এই পুরস্কারটা 63 বছর 65 বছর আমারই থাকবে। কেউ যদি চ্যালেঞ্জ করে থাকেন, তাদের সামনে আমি চ্যালেঞ্জ করলাম, কেউ যদি পারেন আমার এই পুরস্কারটা ছিনিয়ে নেন, কাকে চ্যালেঞ্জ করতে চান? আমার বিশেষ পুরস্কার থাকবে, আমার পক্ষ থেকে দায়িত্বের পুরস্কার থাকবে, যদি কেউ আমার কাছ থেকে এই পুরস্কার ছিনিয়ে নিতে পারে। এটাই তো স্যার ট্রিপল অ্যাকশন, নট টু অ্যাকশন, ট্রিপল অ্যাকশন। তো আপনাদের সকলের দোয়া, লাগাই দিছি ট্রিপল অ্যাকশন। আমি চাচ্ছি এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি যে সবাই আমাকে টপকে, আমি আসলে এই কথাটা বললাম আপনাদের মনে জিত তোলার জন্য, যাতে সবাই এগিয়ে যান। আমাদের জিত নেওয়ার জন্য আপনাদেরকে মনে একটা জাগরণ তৈরি করার জন্য আমি আসলে এটা হয়তো হয়ে গেছে আমার পক্ষে, আর এটা এই বয়সে করা সম্ভব হবে কিনা সবাই দোয়া রাখেন। আপনাদের দোয়া আছে। আমি স্যারকে এবং সবাই একটু ছবি নেবেন, এই ছবিটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই ট্রিপল অ্যাকশন করেন যদিও সবাই। আমার অর্ধেকটা কিছু অভিজ্ঞতা বলতে চান ব্যক্তিগত। আলহামদুলিল্লাহ। পরিশ্রমের পর বা এত গরমের মধ্যে এইভাবে যাত্রা বসে আছেন জন্য আপনাদেরকে ফায়ারটাসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আসলে আমার সঙ্গে সেরকম ভাবে সহায়তা করতে পারিনি, তবু যেটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি। এবং উনি আগে অনেক অসুস্থ থাকতো, কিন্তু এই কাজে আসার পর অনেক অনেক সুস্থতা দেখতে পাচ্ছেন। এই বাবা যখন এখন অনেক সুস্থ থাকে, কাজে ব্যস্ত থাকে। আর কি বলবো, আপনারা জানি যে বাইরের কাছে থাকবে, আপনারাও থাকবেন, চেষ্টা করি আপনারাও এইভাবে এগিয়ে আসেন। এই কামনা করি আমার কাছে। আপনি কিছু করতে পারেন নাই, কিন্তু ট্রিপল অ্যাকশন দেখাই দিছেন। ট্রিপল অ্যাকশন। সবাইকে নেমে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এটাই তো গরম হইব ভার্টেক্স। ম্যাডাম অনেক ধন্যবাদ। উঠবো উঠবো উঠবো, আপনার আগে স্টেডে যাবো, তারপর আমি উঠবো। সম্মানিত উপস্থিতি, আমরা কি আমাদের আব্দুর রশিদ স্যারের মতো
সহধর্মিনী চাই, ইয়েস আমাদের কি আছে? আছে অনেকের নাই। এই যে আছে, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে দাঁড়াও, এই যে দাঁড়াও, সহধর্মিনী তৈরি করতে এই দাঁড়াও দাঁড়াও, আছে আছে আছে, দাঁড়াও নাকি আছে, অ্যাকশন আছে। সম্মানিত উপস্থিতি, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের যে ট্রিপল অ্যাকশন হয়ে যাবো গা। কার সেলিব্রেশন এখন হবে, এই অনুষ্ঠান মাত্র 2500 টাকা দিয়ে একটা গাড়ির মালিক প্রোডাক্ট তো খেয়েছে পেয়েছে, আবার একটা গাড়ি, কি চিন্তা ভাবাই যায় না। সম্মানিত উপস্থিতি, এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমি শুরুতেই ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডের সুদক্ষ এমডি মহোদয়কে আমি মঞ্চে আমন্ত্রণ করছি। আজকের চিফ গেস্ট সুদামেল হক বকুল মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সুদামেল হক বকুল, পাশাপাশি আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের সুযোগ্য ট্রেনার, যিনি আমাদের প্রাণবন্ত করে রেখেছে, আমাদের সেই প্রিয় ট্রেনার আমিনুল ইসলাম হৃদয়। আমি মঞ্চে ডাকছি ডাক্তার আব্দুল মোতালেব। ডাক্তার আব্দুল মোতালেব সাহেবকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ডাক্তার আব্দুল মোতালেব, আমি মঞ্চে আহ্বান করছি। আমার ঐতিহাসিক চলন বিল থেকে আমাদের সঙ্গে সফর সঙ্গী হয়ে এসেছে আমাদের অ্যাসোসিয়েট সাংবাদিক চলন বিল প্রেস ক্লাবের সুদক্ষ সাংবাদিক আলী আক্কাস। আলী আক্কাসকে মঞ্চে আহ্বান করছি। চলন বিল প্রেস ক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি আলী আক্কাস। ডাক্তার আব্দুল মোতালেবকে আমি মঞ্চে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের ডাইনামিক অ্যাসোসিয়েটের যে সকল অ্যাসোসিয়েট রয়েছে প্রত্যেকের ক্যামেরা অন দেখতে চাই। ডাইনামিক অ্যাসোসিয়েটের প্রত্যেকটা ক্যামেরা অন দেখতে চাই। ক্যামেরা রেডি? ডাইনামিক অ্যাসোসিয়েটের ক্যামেরা কি রেডি? একটা ফোন যদি অফ থাকে ফোন ফেলে দিব। একটা ফোন অন অফ থাকা যাবে না। ডাইনামিক অ্যাসোসিয়েটের সুযোগ্য অভিভাবক, চলন বিলের ঐতিহাসিক চলন বিলের সফল নেটওয়ার্কার, চলন বিলের কৃতি সন্তান, নাটোর জেলার কৃতি সন্তান, কাঁচাগোল্লার দেশ নাটোর, বনলতার সেনের দেশ নাটোর, রাজারানীর দেশ নাটোর, সেই নাটোরের সুযোগ্য সফল নেটওয়ার্কার, সুযোগ্য সন্তান আনিসুর রহমান হীরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আনিসুর রহমান হীরা ট্রিপল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন, আসার জন্য আহ্বান করছি। সবাই মিলে আমরা সবাই ট্রিপল অ্যাকশন। আনিসুর রহমান হীরা তার সহধর্মিনী শিউলি হীরা সহ মঞ্চে যাচ্ছে। আনিসুর রহমান হীরার সঙ্গে রয়েছে তার মিউজিক কই সুযোগ্য সহধর্মিনী আনিসুর রহমান হীরা আমাদের মঞ্চে কার মিউজিক মিউজিক অ্যাকশন নাই। চাবি গ্রহণ করতে আসছে আনিসুর রহমান হীরা এবং তার সুযোগ্য সহধর্মিনী শিউলি হীরা। আনিসুর রহমান হীরা এবং শিউলি হীরাকে আমাদের ভার্সেক ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষে এবং আজকের হাউসের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা এমনি ভাবে এখানকার প্রত্যেকটা মানুষ আজকে সেলিব্রিটি নেওয়ার জন্য, আজকে এমনি ভাবে আমরা মঞ্চে আসার জন্য আমাদের প্রত্যেকটা সবার অর্ধাঙ্গিনীকে নিয়ে যেন আমরা এমনি ভাবে মঞ্চে সে গাড়ির চাবি নিতে পারি, এই প্রত্যাশা করছি। সম্মানিত এমডি মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি আমাদের আজকের চিফ গেস্ট ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডের সুযোগ্য এমডি তোজাম্মেল হক বকুল আনিসুর রহমান হীরাকে বরণ করে নিচ্ছেন। আনিসুর রহমান হীরাকে বরণ করে নিচ্ছে আজকের জিএম, ভার্টেক্সের জিএম কে বরণ করে নিচ্ছে মাননীয় এমডি মহোদয়। আরে ডিস্টার্ব হয়ে গেল। এমডি মহোদয় অ্যাকশন শেষ হয়ে যাইতেছে। বরণ করে নিচ্ছে। সেই সঙ্গে পাশে রয়েছে আমাদের আজকের ট্রেনার আমিনুল ইসলাম হৃদয় এবং চলনবিল থেকে আসা সাংবাদিক আলী আক্কাস। সম্মানিত
উপস্থিতি এ পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আজকের অতিথিবৃন্দু আনিসুর রহমান হীরাকে। আমি শুরুতেই ফুলের মালা দেওয়ার জন্য অনুরোধ করব ডাক্তার আব্দুল মোতালেব। ডাক্তার আব্দুল মোতালেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আনিসুর রহমান হীরাকে। এবার আজকে ট্রেনার আমিনুল ইসলাম হৃদয় ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আজকের সেলিব্রিটি আনিসুর রহমান হীরাকে। এবারে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে চলনবিল প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি আলী আক্কাস। আলী আক্কাস বরণ করে নিচ্ছে আজকে সেলিব্রিটি আনিসুর রহমান হীরাকে। সর্বোপরি ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আমাদের আজকের চিফ গেস্ট আমাদের তোজাম্মেল হক বকুল এমডি মহোদয় ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। ইয়েস ট্রিপল অ্যাকশন। ক্যামেরা অন থাকবে, Yes! ক্যামেরা অন থাকবে, একটা সিন যেন ছুটে না যায়। পুরা আমি- ফেসবুক আজকে ভাইরাল। আনিসুর রহমান হীরার সহধর্মিণীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের নাসরিন সুলতানাকে আহ্বান করছি। নাসরিন সুলতানা এবং সিনথিয়া দুজনেই তার আনিসুর রহমান হীরার সহধর্মিণীকে ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছে। মালা কিন্তু গলা হবে, গণা হবে, গণা হবে। হ্যাঁ ইয়েস। মালা বদল, মালা বদল। আজকের সিনেমার নাম কি? মালা বদল। হ্যাঁ, তোজাম্মেল হক বকুল পরিচালিত মালা বদল। আসলে আমি শুরুতেই আমি অতিথিদের মন্তব্য আগে শুনবো, তাদের বক্তব্য অনুভূতি। এবারে চাবি, যে মূল জিনিস গাড়ির চাবি, গাড়ির চাবি প্রদান করবেন আমাদের ভার্টেক্সের সুযোগ্য এমডি মহোদয় তোজাম্মেল হক বকুল। আনিসুর রহমান হীরার হাতে গাড়ির চাবি তুলে দেবে। আমি সকল অতিথিদের অনুরোধ করবো সবাই মিলে গাড়ির চাবিটি আপনারা দিয়ে দেবেন। গাড়ির চাবি প্রদান করতে বাদল, আপনি মঞ্চে আছেন, তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সবাই মিলে গাড়ির চাবিটা দিবেন। ছবি হবে। ইয়েস ট্রিপল অ্যাকশন। অ্যাসোসিয়েটের প্রত্যেকটা ক্যামেরা অন থাকবে। ডায়নামিক অ্যাসোসিয়েটের একটা ক্যামেরা যেন বন্ধ না থাকে, প্রত্যেকটা সিন, একটা সিন যেন শেষে না যায়। ভিডিও হবে, স্টিল ফটো হবে, সব কিছু হবে ইনশাআল্লাহ। ইয়েস ট্রিপল অ্যাকশন। এমনি একটি মুহূর্ত আমাদের প্রত্যেকটা জীবনে আমরা চাই। আমরা এমনি মহোদয়ের কাছ থেকে গাড়ি নিতে চাই। আমরা এমনি মহোদয়ের কাছ থেকে এরকম ভাবে গাড়ির চাবি এবং সেলিব্রেশন হতে চাই। প্রত্যেকটা মাসেই এমনি মহোদয়ের জন্য এরকম গাড়ি দিতে হয়। আমরা আসবো, প্রোগ্রাম করবো, এটা আমরা প্রত্যাশা করি। সম্মানের উপস্থিতি পর্যায়ে আমরা অতিথিদের একটু বক্তব্য শুনবো, তারপরে সেলিব্রেশন দুজনের বক্তব্য শুনে আমাদের অনুষ্ঠান এবং এমডি মহোদয়ের সভাপতি বক্তব্য দিয়ে শেষ হবে। আমি শুরুতেই বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের চলনবিল থেকে আগত চলনবিল প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি আলী আক্কাস। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বকুল স্যার, আর আজকে যাকে আপনারা সেলিব্রেশন করলেন সে আমার ভাতিজা আনিসুর রহমান হীরা। নিসেনগা আমি খুবই উচ্ছ্বসিত, আনন্দিত, আমি অনেক গৌরবান্বিত মনে করছি হ্যাঁ যে ট্রিপল অ্যাকশন। যে আমাদের হাত ধরে এই ভাতিজা বড় হয়েছে। আরেকটা তার চাচা আছে ওখানে মুসলিম উদ্দিন কবি, তার কোলের পিঠে সব সময় থেকে বড় হয়েছে। আমি মঞ্চে মুসলিম উদ্দিন কবিকে আহ্বান জানাচ্ছি, যার কাঁধে চড়ে সব সময় বড় হয়েছে আনিসুর রহমান হীরা। সেই বন্ধুবর মুসলিম উদ্দিন কবিকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর এই প্রেরণা, যুগে যুগে নারীরা প্রেরণা না দিলে পুরুষরা আগাতে পারে না। আজকে আনিস স্যার যে কথাটা বলে গেলেন, তার প্রেরণা তার ওয়াইফ, এখানেও প্রেরণা আমাদের বৌমাকে। আমি এই কৃতিত্বটা আমার বৌমাকে আমি দিতে চাই। এই দুঃসময়ে
সুসময়ে সবসময় পাশে থেকে যে প্রেরণা দিয়েছে সেই বৌমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার জন্য আপনাদের কাছ থেকে একটু তালি চাচ্ছি, তালি হাত তালি। ইয়েস ট্রিপল অ্যাকশন। আমি চলন বিলের মানুষ। আমি 36-37 বছর হলে পত্রিকায় কাজ করি। আমি কালের কণ্ঠে নিউনেশনে আছি। আমি একটা প্রতিষ্ঠানের না, আমি দেশ বিদেশ ভ্রমণ সমিতিরও একটা লিডিং পর্যায়ে আছি। আমি আপনাদের দোয়া চাই। আর আমি আপনাদের এই বিশাল একটা আয়োজনে আমি খুব মানে এত খুশি লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এত প্রোগ্রেস, এত অ্যাচিভমেন্ট আপনাদের এই ভার্টেক্সে। আমি এই ভার্টেক্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমি দেখতে পাচ্ছি রকেট বেগে এগিয়ে যাচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স আরো এগিয়ে যাবে, পৃথিবী জয় করবে। এটার নাম হচ্ছে ট্রিপল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন। ধন্যবাদ সাংবাদিক আলী আক্কাসকে। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে আর অতিথিদের বক্তব্যে ডাক্তার আব্দুল মোতালেব সাহেবকে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভার্টেক্সের এমডি সাহেব আমার ভাতিজা। উনি যেন এই প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, সবাই মূল্যের জন্য আপনারা সবাই তাকে সহযোগিতা করতে পারেন এবং আপ্রাণ চেষ্টা করেই একটা জিনিস প্রতিষ্ঠিত করতে হয়। আপ্রাণ চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। মনোযোগ সহকারে একটা জিনিস প্রতিষ্ঠিত করতে হলে মনোযোগ সহকারে এবং সর্বাত্মকভাবে পরিশ্রম দিয়ে তাই প্রতিষ্ঠান থেকে সাফল্য বঞ্চিত করতে হয়। এবং আমার ভাতিজা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারাও তাকে সংশোধন করে দেবেন। বড়দের ভুল বেশি হয়, ছোটদের ওরা সংশোধন করে নিতে হয়। এরকম এমডি সাহেব যদি কোনো ভুল কোনো সময় এদিক ওদিক যায়, তাহলে আপনারা যারা সচেতন আছেন সবাই আমরা কর্মঠ ব্যক্তিরা সবাই সচেতন থাকেন। যারা পরিশ্রম করে তারা সবসময় সচেতন থাকেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন, প্রতিষ্ঠিত হতে পারে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের আজকের সুযোগ্য ট্রেনার আমিনুল ইসলাম হৃদয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বলার তো কিছু নাই, খুবই আনন্দিত আজকে আপনারা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। আসলে নিঃসন্দেহে এটার যে এমডি, বিশেষ করে আমি ওনাকে একবার বলেছিলাম যে উচ্চশিক্ষিত মানুষগুলো যদি এই সেক্টরে আসে তাহলে অবশ্যই ট্রিপল অ্যাকশন অনেক ভালো কিছু হবে, এটা আমাদের জন্য আমি বিশ্বাস করি। তো আমি মনে করি এই মানুষটা একেবারে সুযোগ্য। ঠিক আছে, বকুল স্যার সুযোগ্য একজন মানুষ। জাস্ট প্ল্যান পরিকল্পনা করে আপনারা যদি সবাই এগিয়ে যান, আমার মনে হয় যেটা বলছিলেন সকল লিডাররা, যে বাংলাদেশে আপনারা সেরা হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ট্রিপল অ্যাকশন করব ইনশাআল্লাহ, ট্রিপল অ্যাকশন করব ইনশাআল্লাহ। পাশাপাশি আনিসুর রহমান হীরা ভাইকে কি বলবো, ওনার মতো পজিটিভ মানুষ, এরকমের যোগ্য লিডার আমরা অনেকে আছেন, আপনারা যে তার টিমে কাজ করছেন তার সম্পর্কে আপনারা জানেন। উনি খুবই একজন যোগ্যতা সম্পন্ন, ভালো মনের মানুষ, সর্বদা হাস্যোজ্জ্বল। এরকমের একজন ব্যক্তির টিমে কাজ করতে পারাও ভাগ্যের ব্যাপার। আপনারা মনে হয় যে অনেকেই এজন্য গর্বিত। থ্যাংক ইউ। আসলে আমাদের কথা বলার সময় না, আজকের যে বস তার মুখ থেকেই শুনবো আসলে সে কিভাবে গাড়ি রিসিভ করলো। এটা শুনে এরপরে ওখান থেকে যে টিপস গুলো বের হবে যে কিভাবে সে গাড়িটা রিসিভ করেছে, এইটা শুধু নেব যারা আছি, তাই না? ইয়েস, এটা নিয়ে ট্রিপল অ্যাকশন করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল ইসলাম হৃদয়কে। সম্মানিত উপস্থিতি, গাড়ির চাবি দিলাম, এখন তো একটা ক্রেস্ট দরকার। ক্রেস্ট কি দিয়েছি? দেওয়া হয়নি। তো জিএম সাহেবের ক্রেস্ট প্রদান করছে এমডি মহোদয় আমাদের আমিনুল ইসলাম হৃদয়। ক্রেস্ট প্রদান করছে আজকের কার সেলিব্রেশন আনিসুর রহমান হীরাকে। ছবি হবে, তালি হবে, সবাই ছবি করবে, তালি হবে। এরপরে আজকের প্রধান অতিথি ভার্টেক্স লিমিটেডের সুযোগ্য এমডি সুলাইমান হক বকুলকে
ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে ডাক্তার আব্দুল মোতালেব। ডাক্তার আব্দুল মোতালেব ক্রেস্ট দিচ্ছেন আমাদের ভার্টেক্স অল লিমিটেডের সেক্রেটারি মহোদয়কে। তো এবারে আমরা সেলিব্রেশন দম্পতির অনুভূতি শুনতে চাই। ইয়েস ঠিক আছে, আমাদের সেলিব্রেশন দম্পতি বাদে সবাই আপনারা দয়া করে বসে পড়েন সিটে, আমরা ওনাদের বক্তব্য শুনবো। সম্মানিত অ্যাসোসিয়েট বৃন্দ, আমরা শুরুতেই যাকে সর্বসময়ের জন্য প্রেরণা দিচ্ছে এবং বিভিন্নভাবে উৎসাহিত করেছে, দেন স্যার দেন, সমস্যা নাই, এটা ট্রিপল অ্যাকশন হবে, ট্রিপল অ্যাকশন। কোনো কালে একা হয়নি কোথায়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমরা মঞ্চে পেয়েছি সেই বিজয়ী লক্ষ্মী নারী। আমরা এখন রহমান হীরার সুদক্ষ সহধর্মিনী সেই বিজয়ী লক্ষ্মী রানী শিউলি হীরার অনুভূতি ব্যক্তি শুনবো। আজকে তার কেমন লাগছে শিউলি হীরা? আরে ভাইজান একটু সরে নো, ধন্যবাদ। ট্রিপল অ্যাকশন শেষ হয়ে যাইতেছে আমার। দিন বদলের বইছে হাওয়া, ভার্টেক্স আমার প্রথম চাওয়া। চারিদিকে একই শুনি, ভার্টেক্সের জয়ধ্বনি। ট্রিপল অ্যাকশন আইসা আশা পড়ছে। করি আমরা সবাই ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানি যে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি ভার্টেক্সের এই পরিবারের আয়োজনে। আসলে এই বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ইয়েস, আমরা প্রত্যেককেই যদি আমাদের সহধর্মিণীকে আমাদের কাজের সাথে পাই, আমার মনে হয় কাজের স্পৃহাটা দ্বিগুণ বেড়ে যায়। ট্রিপল অ্যাকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে এত সেলিব্রিটি, আজকে এত পার্টিসিপেট, আমরা অনেক প্রেস অর্জন করেছি, কিন্তু সহধর্মিণী খুবই কম আছে সেটা হয়তো বাড়িতে আছে ইনশাআল্লাহ আছে। হ্যাঁ আছে হয়তো দুই একজনের, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নারীকে শুধু ঘরের কোণে রাখলেই হবে না। আপনারা যেভাবে তাদের সাহায্য করবেন, তারা আপনাদের করবে। সেই ক্ষেত্রে ধন্যবাদ। আগামীতে যারা কার সেলিব্রেশন অনুষ্ঠানে আসবে, আমার মনে হয় প্রত্যেকেই যদি ডাবল আসেন, তাহলে আমাদের হলরুমটা আরো বড় হয়ে যাবে। ইয়েস, আজকের এই হলরুম ছোট থাকার কারণ কিন্তু আমরা যদি প্রত্যেকেই ওয়াইফের জন্য একটা করে টিকিট রাখতাম, তাহলে হলরুমটা দ্বিগুণ হতো। আজকে আপনি কার সেলিব্রেশন করতেছেন, কোনটা অ্যাচিভ করতেছেন, সেটা কেন? কাজ করেছেন বিধায়ক করতেছেন। যদি আপনার ঘরকে আপনি সামলাতে না পারেন, বাহিরে আপনি কি করে ভার্টেক্স নিয়ে কাজ করবেন? এক নম্বর কথা, এক নম্বর। কারণ নারী এখন আর ঘরে বসে থাকে না, স্বামীর সাথে সহযোগিতা করে সামনে এগিয়ে যায়। ইয়েস, আমি আমার লাইফের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি নাটোরে থাকি, একটা সাধারণ থানা, গুরুদাসপুর থানা। সেখানে কিন্তু শিক্ষিতের হার অত নাই বললেই চলে। প্রত্যেকটা ফ্যামিলিতেই যারা মহিলা মেম্বার আছেন, তারা কিন্তু অর্ধ শিক্ষিত, কেউ অশিক্ষিত, এরকম আছে। সেই জায়গা থেকে আমার হাজবেন্ডকে এই পর্যায়ে নিয়ে আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আলহামদুলিল্লাহ। তিনি সকালবেলা একটা ব্যাগ কাঁধে করে ভার্টেক্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনেকেই জানেন না এমএলএম কি, মাল্টি লেভেল মার্কেটিংটা কি, এটাই জানেন না অনেকে। যেহেতু পল্লীতে আমরা থাকি, তো অনেকেই বলছে আমাকে যে কোথায় যায়, কি করে, কিসের ব্যবসা করে। তাদেরকে আদৌ আমাকে বোঝাতে অনেক কষ্ট হয়েছে। এবং অনেকে বলেছে যে তোমার হাজবেন্ড মেয়েদের সাথে আড্ডা দেয়। অর্থাৎ আমাদের অনেক মেয়ে অ্যাসোসিয়েট থাকে, যাদের সাথে আমাদের প্ল্যান সম্পর্কে জানানো যায়, তারপরে আমরা সেমিনার, ট্রেনিং এগুলো তাদেরকে অবগত করি। যিনি অনভিজ্ঞ এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে,
তিনি কিন্তু বুঝবেন না প্ল্যান কি, সেমিনার কি, ট্রেনিং কি। আমরাই বুঝি যারা আমরা এই কোম্পানির সাথে জড়িত আছি। ইয়েস, তো আমি আশা করব আমরা যারা এখানে আছি, আমরা বিশ্বের দিকে যদি তাকাই, আমাদের কোনো দেশ কিন্তু এই মাল্টি লেভেল মার্কেটিং এ পিছিয়ে নেই, শুধুমাত্র বাংলাদেশই আছে। আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে তাকান, সেখানে ঘরে ঘরে মাল্টি লেভেল মার্কেটিং, ইয়েস, স্বামীর চেয়ে স্ত্রী আরো বেশি এগিয়ে যায়। রাইট রাইট। তো আমার একটা ছোট বাচ্চা আছে, জানেন হয়তো, তার অনেকটাই প্রবলেম। সেই প্রবলেম ফেস করেও আমি আমার হাজবেন্ডকে যতটুকু সাহায্য দরকার করতে পেরেছি, সেটা আপনাদের দোয়া এবং আশীর্বাদ। তো আরেকটা কথা বলতে চাচ্ছি, আমরা অবশ্যই শাকিব খানের নাম সবাই জানি। তিনি কি সেলিব্রিটি, চিত্রনায়ক, কিন্তু এই নায়ক গড়ার যে কারিগর, যারা ক্যামেরার পিছনে আছে, তাদেরকে আমরা কয়জন চিনি? কেউ চিনি না। আজকে আনিসুর রহমান হীরা যে কার রিসিভ করেছেন, তার যে পর্দার আড়ালে কারা কারা আছে, আমার সব আনিসুর রহমান হীরার ডিম লাইনে যারা কাজ করেছেন তারা আছেন। অতএব কারটা শুধু তার একার নয়, আমি মনে করি এই কারটা সবার। ট্রিপল অ্যাকশন, যারা আছেন সবাই আমরা কার রিসিভার। সবাই বলেন ট্রিপল অ্যাকশন। কেননা আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সাহায্য, আপনাদের এই যে ত্যাগ, তার বিনিময়ে আজকে তার এই অর্জন। তো আমরা যারা আছি, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আমরা যারাই আছি চেষ্টা করবো আমার ঘরটাকে সামলাতে। Yes. প্রত্যেকেই প্রত্যেকটা প্রোডাক্ট, কোম্পানি, তার সেমিনার প্ল্যান অবশ্যই তাদের ওয়াইফদের সাথে শেয়ার করবো, যাতে তারা বাহিরে গিয়ে কাজ করে কোনো বাধার সম্মুখীন না হয়। তো আরো কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আমাদের ভার্টেক্স কোম্পানির যিনি এমডি, ম্যানেজিং ডিরেক্টর তোজাম্মেল হক বকুল স্যারকে, যিনি প্রথম দিন থেকে আমার সাথে কথা বলেছেন এবং তার আচরণ আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার বিয়ের বয়স 17 থেকে 18 প্লাস, সেই ক্ষেত্রে বলতে পারি যে আমার হাজবেন্ডকে কেউ এমন ভাবে ছিনিয়ে নিতে পারেননি যিনি তোজাম্মেল হক বকুল স্যার নিয়েছেন। ইয়েস, জি, উনি আমার হাজবেন্ডের অর্থাৎ শেয়ার করেছেন, যেন সতীর শেয়ার হয়, ঠিক ওনার নাম বকুল, আমার নাম শিউলি, উনি অর্ধেক নিয়ে গেছেন তাকে। তো তার জন্য আমরা সবাই করতালি চাই যেন উনি সব গাড়ি আশীর্বাদ এবং অর্ধেক নিয়ে যেতে পারেন। প্রত্যেক ভাবি সেজন্য প্রস্তুত থাকবেন। শুধু করতালি না, ট্রিপল অ্যাকশন দেখান সবাই। ট্রিপল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন। ধন্যবাদ আনিসুর রহমান হীরার সহধর্মিণী শিউলি হীরা চমৎকার কিছু কথা বলার জন্য। আসলে সেলিব্রিটির অর্ধাঙ্গিনী এরকমই হওয়া উচিত, যে অনেক সুন্দর কথা বলতে পারে। আপনারা যারা স্ত্রীরা রয়েছেন, আপনাদের স্বামীরা যখন সেলিব্রেশন নেবেন প্রস্তুত থাকেন, এরকম কথা যেন আপনারা বলতে পারেন। Yes, yes, yes. এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি আজকের আহা, আমার চার্জটা গেলে তো ট্রিপল অ্যাকশন শেষ। আজকের সেলিব্রেশন আনন্দ না করলে তো হয় না। পর্যায়ে সবার উদ্দেশ্যে অনুভূতি ব্যক্ত করবেন চলন বিলের, শুধু ঐতিহাসিক চলন বিল থেকে উঠে আসা নাটোরের কৃতি সন্তান, সফল নেটওয়ার্কার আনিসুর রহমান হীরা। অনুভূতি ব্যক্ত করছে আনিসুর রহমান হীরা। Present honorable chair, distinguished guest, my dear friends, ladies and gentlemen. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে আমাদের যদি এত কষ্ট হয়, তাহলে আল্লাহ আপনাকে আমাকে দিবে কিভাবে বলেন তো? গাড়ির চাবি সবার হাতে চাই। ইয়েস, গাড়ির চাবি সবার হাতে চাই। ইয়েস। সূত্র কি বলবো? সূত্র বলবো? ইয়েস। a plus b হোল স্কয়ারের সূত্র যে জীবনে পড়াশোনা করে নাই সেও জানে, তাই তো? ইয়েস, সিম্পল। এরকম একটা সূত্র আছে গাড়ি অর্জন করার জন্য। অবশ্যই সূত্রটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অনুভূতি আজকে যারা আমরা এখানে সামনে আছি এবং যারা এখানে আসি নাই, এরকম আমাদের সফটওয়্যারে এই মুহূর্ত পর্যন্ত 19,262 জন
আমাদের সাথে অ্যাসোসিয়েটস আছি আমরা কতজন? 19,000 সামথিং, 19,262 জন। 262। নট অনলি বাংলাদেশ, আমাদের সৌদি আরবে খুব ভালো কাজ চলছে। সৌদি আরব থেকে আমাদের টিম পাকিস্তান এবং ইন্ডিয়াতে অলরেডি ঢুকে গেছে। আমরা এখন আর ডোমেস্টিক নই। ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড, ওয়ার্ল্ড মানে আমরা ওয়ার্ল্ডে বিচরণ করছি। ইয়েস। আমি আপনাদের সামনে কথা বলছি বাংলাদেশের ম্যাপের সবচাইতে ছোট জেলা, সবচাইতে ছোট একটা থানা, যেখানে পানি সবচাইতে বেশি, যেটার নাম হচ্ছে চলন বিল। সেই জায়গা থেকে আমার যখন এমডি স্যারের সাথে আমার ওয়াইফ একটা কথা বলে গেল যে সত্যি আসলে আমি এতটা আমার ফ্যামিলির প্রতি অবিচার করে ফেলছি। ভার্টেক্সকে ভালোবেসে যেদিন থেকে স্টার্ট করছি ওই দিন থেকে আমি এক চুল পরিমাণ বামে, ডানে, পিছনে এবং দাঁড়িয়ে থাকি নাই। ইয়েস। যেটা করেছি সেটা কি সফলতা? কি বামে ডানে? ট্রিপল অ্যাকশনে। সফলতা কোথায়? অ্যাকশনে। সামনে। আমরা কোথায় যাব? সামনে। অ্যাকশন, অ্যাকশন। গর্জন যত বেশি, অর্জন তত বেশি। আমাদের ম্যাম বলে গেল রশিদ স্যারের কথা, উনি কর্মজীবন থেকে রিটায়ার্ড করেছে, বাট জীবন থেকে কে রিটায়ার্ড করেছে? আমাদের সবচেয়ে বড় একটা ভুল, আমরা যারা কর্ম থেকে রিটায়ার্ড করি, আমার দেখার চোখে এরকম ব্যক্তির সাথে পরিচয় হয়ে গেছে, আজকে রিটায়ার্ড করছে, আগামীকালকে থেকে তার হাঁটা চলা সবকিছু মনে হচ্ছে কবরে চলে গেছে। বাট আমাদের রশিদ স্যার আমাদের সাথে যখন কাজ স্টার্ট করে, তার আগের মুহূর্ত এবং তারপরের মুহূর্ত টোটালি ডিফারেন্ট। ইয়েস। ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড শুধুমাত্র আপনাকে টাকাই দেয় না, এখানে পরিপূর্ণ সুস্থতা দেয়। ইয়েস। ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডে আমরা যারা আসি, এখানে বয়স কোনো ম্যাটার করে না, এখানে আমরা সবাই এভারগ্রিন। আল্লাহ তাআলা যেমন বলছেন যে জান্নাতে কোনো বুড়া মানুষ প্রবেশ করবে না, তাহলে কারা প্রবেশ করবে? আমাদের ভার্টেক্সের কোনো বুড়া মানুষ থাকবে না। এই নো, ভার্টেক্সে বুড়া মানুষ বেশি থাকবে। ভার্টেক্সে আমরা যারা আছি সবাই এভারগ্রিন, সবাই ইয়াং, সবাই ইয়াং। জোর নাই। এখনো কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে গাড়ি দেয় কিনা? ইয়েস। এই গাড়ির সাথে প্রত্যেকে আমরা ছবি তুলবো, আমি আপনাদের প্রত্যেকের সাথে ছবি তুলবো। এই প্রোগ্রাম শেষে আমরা দুজন স্টেজে দাঁড়িয়ে থাকবো, ডিজিএম, এজিএম, টিম ম্যানেজার, বিপিই এবং যারা শুধুমাত্র কাস্টমার অথবা কাস্টমার হয় নাই, প্রত্যেকের সাথে আমি ছবি তুলবো। তাড়াহুড়ার কিছু নাই, প্রত্যেকের সাথে গাড়ির সামনে সাজানো আছে, এই প্রত্যেকের মোবাইলে আপনারা ছবি, ভিডিও এটা ধারণ করবেন। আপনি যখন কোনো কিছু চিন্তা করেন, সেটা আপনাকে চুম্বকের মতো পাওয়ার জন্য টেনে ধরে। আমি যখন ভার্টেক্স নিয়ে স্টার্ট করি, আমার বন্ধুবর আমিনুল ইসলাম হৃদয় স্যার বলে গেল যে পজিটিভ মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত কোন রেজাল্ট পজিটিভ ছাড়া কি আসছে? আমরা ম্যাথমেটিক্সের সূত্র জানি না, প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। প্লাস। সিম্পল একটা সূত্র, প্লাস লিখতে গেলে এরকম একটা টান লাগে, এরকম একটা টান লাগে, তাই তো? তার মানে আমি যদি এই টান আর এই টান দেই তাহলে প্লাস হয়। এখন এটা তো হয়ে গেল, বাট আরেকটা টান যখনই দিই তখন এরকম থাকে, ওটা আলাদা হয়ে যায়, তখন প্লাস আর মাইনাস মাইনাস হয়। বাট মাইনাস আর মাইনাস কি হয়? প্লাস। একটা মাইনাস এরকম আর একটা মাইনাস এরকম, তাহলে কি হবে? প্লাস। প্লাস। আমরা যে কাজটা করি সেটা মাইনাসে মাইনাসে প্লাস করার কাজ করি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হল রুমের বাহিরে যারা আছে সবাই মাইনাস, ইভেন আমি নিজেও মাইনাস ছিলাম। আমরা জন্মগতভাবে না শুনতে অভ্যস্ত। আমার দাদি আমাকে কোলে নিয়ে আমি যখন কান্না করছি বলছে না না
না না না না না না মানে কান্না করো না বলতেছে, তাও না না বলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পারেন, আপনার দ্বারা হবে, আপনার দ্বারা সম্ভব, আপনিই পারবেন, ইয়েস আপনার দ্বারাই সম্ভব, ইয়েস আপনার দ্বারাই সম্ভব। এই কথাগুলি আপনার আশপাশের কেউ বলে না, যার কারণে আপনার ভেতরের প্রতিভাটা কখনোই বের হয় না। আপনি যখন আপনার সন্তানকে বলছেন তুমি এটা করো না, এটা ধরো না, এটা পারবা না, তখন এই সন্তানকে যখন আপনি বলেন যে তুমি বই করো ভালো করবে, এই করো ভালো করবে, তখন বলে তুমিই তো বলছো এটা করো না, এটা করো না, তাহলে বইও আমি পড়বো না। আমরা যারা ভার্টেক্সের পতাকা অলরেডি হাতে নিয়েছি, আমরা এখানে আজকে বিভিন্ন জেলা থেকে আসি, বিভিন্ন জেলা থেকে। আমাদের এখানে নোয়াখালী আছে, কুমিল্লা আছে, যশোর আছে, সিলেট আছে, চিটাগং আছে, নাটোর আছে, গাজীপুর আছে, এবং সবচেয়ে বেশি আছে যেটা, সেটা হচ্ছে টাঙ্গাইল। Yes! ইয়েস স্যার, নরসিংদী আছে, এই নরসিংদী। নরসিংদী আছি, পাবনা আছি, এবং তারপরে যেটা আছি সেটা হচ্ছে ময়মনসিংহ। Yes! ইয়েস এভাবে যদি আমি ডাকি, দেখা যাচ্ছে দিনাজপুরের স্যারেরা কিন্তু আমরা এখানে আছি। হ্যাঁ। তাহলে ভার্টেক্স নিয়ে শুধুমাত্র বাংলাদেশের কানায় কানায় নয়, যেহেতু আমরা বাইরের দেশে চলে গেছি, তাহলে ভার্টেক্স নিয়ে আপনার আমার ভয়ের কিছু আছে? নাই। ভয় নিয়ে কখনো জয় করা যায় না, আগে ভয়কে দূর করতে হবে। আপনারা অনেকেই ভার্টেক্সের কাজ করেন, ভার্টেক্সের পেস্ট ব্যবহার করেন, ভার্টেক্সের হেয়ার টনিক ব্যবহার করেন, ভার্টেক্সের সাবান ব্যবহার করেন, ভার্টেক্সের ডিটারজেন্ট ব্যবহার করেন, কিন্তু আপনার ওয়াইফ জানে না এটা ভার্টেক্সের প্রোডাক্ট। দুঃখিত, অনেক দুঃখিত। ট্রিপল অ্যাকশন স্যার হয় না এইখানে, ট্রিপল অ্যাকশন করতে হবে। আপনার পেশাকে আপনি সম্মান করতে পারেন না, ইয়েস যার কারণে আপনার সফলতা আসতে লেট হচ্ছে। প্রতিটা রাত আমাদের মিনিমাম 2টা পর্যন্ত আমরা ডিসকাস করি। আমি 8টা থেকে আপনাদের সাথে অনলাইন ট্রেনিং এ অ্যাটেন্ড করি, যারা জানেন চেনেন। রাত 8টা বাজলেই আমরা সেকেন্ড টপ ম্যানেজমেন্টে শুরু করে দেই, Yes. 9:30 বাজলেই সেমিনার এবং ট্রেনিং আমি শুরু করে দেই। ইভেন ওইখানে আমার ওয়াইফ কিন্তু কন্ট্রিবিউট করে, ইয়েস আমার অসংখ্য ট্রেনিং সে পরিচালনা করে। আমার একটা অসুস্থ বাচ্চা আমার সাথে থাকে, তাকে হ্যান্ডেলিং করা 100 জন মানুষের জন্য কষ্টকর। সেই বাচ্চাকে নিয়ে তার আর একটা মেয়েকে ক্যারিয়ার ডেভেলপ করার স্বার্থে এরপরে ভার্টেক্স আমি যেদিন স্টার্ট করি, সেদিন আমার যদি ঘর থেকে পজিটিভ এনভায়রনমেন্ট না তৈরি হতো, তাহলে আজকে 5 মাসে না 5 বছরে এটা অর্জন হতো না। ইয়েস স্যার, স্যার আপনাকে স্যালুট। সেদিন আমাকে বলছে তুমি তোজম্মেল হক বকুল স্যারকে ধরো, ওকে ছাড়ো না, কারণ এই মানুষ কখনোই খারাপ কিছু করতে পারে না, পারবে না। সে কোথা থেকে বুঝলো, কিভাবে বুঝলো আমি জানি না। আমি কি তাকে টেস্ট ট্রাই না করে কাজটা স্টার্ট করছি? করি নাই। আমার স্যারে এখানে বলে গেছে যে আমাকে এক শুক্রবারে আসার কথা, পরের শুক্রবারে আসলো। হ্যাঁ, তখনও আমি ট্রাই করছি। আমার মোস্তাফিজ স্যার, এই যে হাবিব স্যার, আরমান স্যার, কামাল স্যার, আমরা এখানে যারা আছি, আমি নাম নিলে সবার নাম নিতে হবে, তাই আমি মানে স্পেসিফিক কারোর নাম নিচ্ছি না, যেহেতু আমার সাথে সবাই আমরা এই প্রত্যেকটা ব্যক্তির ঘামের ফলই হচ্ছে আজকের এই গাড়ি। ইয়েস আমার ওয়াইফ বলে গেছে এই গাড়িটা আসলে আমার না, আমাদের। ইয়েস বলতে পারবো ইয়েস এই গাড়িটা কার? আমাদের, এই গাড়িটা কার? আমাদের। আজকে দায়িত্ব আরো অনেক বেড়ে গেল। এইরকম অসংখ্য গাড়ির সেলিব্রেশন করার জন্য এই গাড়িটা ব্যবহার হবে ইনশাআল্লাহ। ইয়েস আগামী 1 তারিখের পর থেকে প্রত্যেকটা জেলায় ট্যুর হবে আমার, যেখানে একজন ব্যক্তি আছে এখানে ট্যুর হবে। ইয়েস ওইখানেই স্যার ট্রিপল অ্যাকশন হবে। একজন ব্যক্তি যদি থেকে যায় তাহলে পুরো এলাকা জাগ্রত করতে পারে। ইয়েস একজন ব্যক্তি যদি থেকে যায় সারা বিশ্বকে পরিবর্তন করতে Yes! পারে। সেই একজন কেন আপনি আমি হব না? একটা স্কুলের প্রধান শিক্ষক কয়জন থাকে? একজন, একটা থানার ইউনো একজন, একটা এলাকার চেয়ারম্যান, একজন, একটা এলাকার এমপি, একজন, একটা দেশের প্রধানমন্ত্রী। একজন। সেই একজন এমপি হতে যাচ্ছে। রাজি আছে? ইয়েস রাজি আছে? ইয়েস দায়িত্ব নিতে পারবো? ইয়েস ভার্টেক্সের
ইয়েস পারবো। পারবো। একবার যদি হার্ট থেকে খালি এই শব্দটা বের হয়ে আসে, ইয়েস আমাকে পারতেই হবে, না পারার কোনো ওয়ে নাই আপনার। সফলতা অর্জনের জন্য একটাই সূত্র, আপনার ফ্যামিলিকে আগে বোঝাতে হবে আপনি কি পেশার সাথে জড়িত আছেন। আমাদের এখানে অসংখ্য ছেলে মেয়ে একসাথে কাজ করি, তাই তো? অসংখ্য মা বোন একসাথে আমরা কাজ করি। কখনো আমার চোখের নজর অন্যদিকে দেখছেন? সম্ভব আমার দ্বারা? তাহলে আপনার হাজবেন্ডকে নিয়ে যদি আপনার গর্ব না হয়, তাহলে তো একটা ছবি তুলে আপনার কাছে দিলে আপনার সংসারই ভেঙে যাবে। আমি কনফিডেন্টের সহিত বলতে পারি, কারণ আমি যদি আমাকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমার বিজনেস কন্ট্রোল হবে না। ইয়েস আমি আমার চরিত্রে যদি কালি লাগাতে চাই তাহলে পুরো বিশ্ব আমাকে কখনোই ভরসা বানাবে না, কালি লাগাবে। ইয়েস আমি আমার জায়গায় কমিটেড, অনেকগুলি কাজের সাথে আমি কমিটেড, যেমন কখনোই কোন নারী আমাকে টাচ করতে পারবে না, এটা আমি আমার কাছে কমিটেড। তাহলে আপনি কখনোই এটা করতে পারবেন না। একসাথে ছবি তুলে আপনি আমার ওয়াইফের কাছে দিতেই পারেন, কারণ আমরা একসাথে যখন সেমিনার দেখাই, প্ল্যানিং দেখাই, তখন এমনও হয় মনে হচ্ছে ঠোঁটে ঠোঁট লেগে গেছে, আসলে তো তা না। ওই পারে আর এই পারে বসলে তো একসাথেই হবে। আপনি ছবি তুলে আমার ওয়াইফের কাছে পাঠিয়ে দিলেন, এই যে হীরা ভাই তো, হ্যাঁ কয়দিন হলে বাড়ির বাইরে? 3 দিন। 3 দিন। আপনি আমার কাছে এটা করে পারবেন না। একটা স্বপ্ন পূরণের জন্য আমি যেভাবে দৌড়াচ্ছি, এই স্বপ্ন পূরণ করলে এই যে গাড়ি, এই টোটাল ফ্যাসিলিটিস কি আমার ফ্যামিলি ভোগ করবে না? ইয়েস আমার ওয়াইফকে পর্দা করাতে আমি খুব ভালোবাসি, তাই তো? বোরকা পরাচ্ছি, মাস্ক পরাচ্ছি, সব পরাচ্ছি, কিন্তু আমার ওয়াইফ যদি পাবলিক বাসে ওঠে তাহলে কি পর্দা থাকে? উঠবেন না প্লিজ। সফলতা এত সহজ না। 10 মিনিট আপনি বসে থাকতে পারেন না, আপনি কার ইসলামে কিভাবে হাতে নেবেন? ট্রিপল অ্যাকশন বুঝে না। সফলতা ছেলের হাতের মোয়া। আজকে 6টা বছর একটা গাড়ির চাবি পাওয়া যায়, আপনি বুঝেন এই 6 মাস কয় বছরের সমান? আপনার এটা ফিল হয়? কতটা দিন আমি আমার পিছনে ঘুমাই নাই, কতটা দিন আমার ছেলের সঙ্গে আমি খাই নাই, কতটা রাত্রি আমি দাঁড়ায় থাকছি বাসের জন্য, কতটা কুয়াশা আমাকে টাচ করছে, কতটা ময়লা ধুলা আমার নাকের ভিতর দিয়ে গেছে, কতটা রাস্তা। এই ময়মনসিংহ থেকে আমি যখন বাড়ি যাই, আমার এমডি স্যার জিগান, পরের দিন আমার পাবনাতে প্রোগ্রাম ছিল, বলছে হীরা ভাই থেকে যান, রাত 11টা বাজে গাড়ি নাই ভাই, 6 ঘন্টার জার্নি, আমি স্ট্যান্ড আউট দাঁড়ায় থেকে গেছি। আপনি কয়দিন দাঁড়ায় থাকছেন এভাবে? কয়দিন সকালের নাস্তা আপনি বাড়ি থেকে না করে বের হয়েছেন? কয়দিন দুপুরের ভাত আপনার ওয়াইফ খাওয়ায় নাই? বলতে পারবেন আপনি? 6টা মাস আমার কাছে 60 বছরের সমান ছিল, কারণ আমি জানি টাইম ইজ মানি। 19,262 জন মানুষ 1 মিনিট করে যদি তারা কাজ করে তাদের নিজেদের ডেভেলপের জন্য, আমার জন্য কত মিনিট হয়? 19,262 ঘন্টা। মিনিট মিনিট যদি 1 ঘন্টা করে কাজ হয়, 19,262 ঘন্টা। 19,262 ঘন্টা। টাইম ইজ মানি আপনার জন্য কিভাবে হয় এটা Yes! জানতে হবে আপনার। আমি আপনাদের র দিব না। একদিন সমান 24 ঘন্টা। সারাদিনে কয় ঘন্টা কাজ করেন আপনি? 8 ঘন্টা? বেশ তো ভালো আছেন। 8 ঘন্টা কাজ করে মাস শেষে 30,000 টাকা ইনকাম হয়, হয় না স্যার? যদি আপনি আর 8 ঘন্টা কাজ করতে পারেন তাহলে আপনার জন্য মাস শেষে 60,000 টাকা ইনকাম হয়। এটাই তো স্বাভাবিক যদি টাইম ইজ মানি হয়।
যদি আপনি 3টা সেশনে কাজ করতে পারেন তাহলে 3 × 90 ঘন্টা হয়, 90,000 টাকা হয়। আপনি 1 সেকেন্ডও ঘুমাতে পারবেন না, কারণ 24 ঘন্টা কাজ করবেন। সম্ভবই না, সম্ভব? সম্ভব না স্যার। ধরেন স্যার সম্ভব। আল্লাহ তাআলা আপনাকে সম্ভব করায় দিয়েছে। আপনি পাথরের গড়া মানুষ, ঘুম দরকার হয় না। এরপরে মাস শেষে 90,000 টাকা। যদি স্যালারি হয় আপনার 50,000 টাকা, তাহলে হবে 1.5 লক্ষ টাকা। টাইম দিলেন 24 ঘন্টা। আমরা ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ল অনুযায়ী যেটা জানি, 26 দিন ডিউটি করতে হয়, 4 দিন সাপ্তাহিক বন্ধ পেতে হয়। এই হিসাব করলে আপনার 208 ঘন্টা হয়। 208 ঘন্টার টাইম আপনি বিক্রি করেন। আপনি বিশ্বাস করেন, আপনি বিক্রি করেন। আপনি যেটা বিক্রি করেন সেটার নাম টাইম। এই টাইম বিক্রি করে আপনি অর্জন করেন, এটা যে আপনার মাস চলে। আমরা প্রত্যেকেই বিক্রেতা। আমি আবারও ক্লিয়ার করছি, আমরা প্রত্যেকেই বিক্রেতা। পার্থক্য কোথায় জানেন? আপনি সময় বিক্রি করেন আর আমি সিস্টেম বিক্রি করি, অপরচুনিটি। এই পৃথিবীতে সফল হওয়ার শর্টকাট আসলে কোনো রাস্তা নাই। আপনি যেটা 6 মাসে দেখছেন, এটা আমার জন্য 6 মাস না। আমার একদিনের ওয়েট আপনি নিতে পারবেন না 1 বছরেও। আপনি মাঝপথে আসেন, 2 পা পিছান, আবার চিন্তা করেন বকুল স্যার তো ভালোই, তাহলে কাজ করি, আবার 4 পা পিছান, আবার 2 পা আগান। এরকম করতে করতে আপনার 6 মাস পার হয়ে গেছে। আর আমি ওই কাজটা পিছনে যাই নাই, আমি বামে হাঁটি নাই, আমি ডানে যাই নাই। আমার 6 মাস পিওর 6 মাস ছিল, আর আপনার 6 মাস পিওর ছিল না। হয়তো সবটাই কাউন্টিং হয়ে গেছে 6 মাস, কিন্তু কাজ আপনি 6 ঘন্টাও করেন নাই। নেটওয়ার্ক মার্কেটিং এত ভ্যালুয়েবল একটা বিজনেস, যেখানে আপনি একা শুরু করলে 19,262 জন মানুষ ধাক্কা দিয়ে আপনাকে গাড়ি ভাড়া দেয়। ইয়েস, ট্রিপল অ্যাকশন। সূত্র একটাই, যে কোনো বিজনেস করতে গেলে আমাদের 5টা প সম্পর্কে জানতে হয়। আলোচনার হয়তো টাইম শেষ, কিন্তু যেহেতু গাড়ি আছে, এটাতে সূত্র আছে, এটা তো দিতে হবে। ইয়েস ইয়েস স্যার, ইয়েস, এটাই প্রধান। একটা বিজনেস, যে কোনো বিজনেস করবেন, আপনি দোকানদারি করেন, অমুক করেন, তমক করেন, এখানে ফার্স্ট টাইম যেটা বিনিয়োগ লাগে সেটা না পুঁজি। 5টা প লাগবে বিজনেস করতে, তার মানে ফার্স্ট প ইকুয়াল টু হচ্ছে পুঁজি। ব্যবসার নাম নিলে লাগে পুঁজি। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা মেডিসিনের সাথে জড়িত, তাদেরকে একটা জানাচ্ছি, এরা মাস শেষে ক্লোজিং করেন নিজের টাকা দিয়ে, কোম্পানিকে পে করে স্যালারির জন্য। এরা বলে আমি চাকরি করি, কিন্তু সে ব্যবসা করে ভাই। ইয়েস ইয়েস, সে জানে না এটা নাম ব্যবসা। টার্গেট। আপনি এখানে কিন্তু পুঁজি বিনিয়োগ করছেন ব্যবসা করার জন্য। এরপরে পুঁজি হলো আপনার কোটি কোটি টাকা আছে, ব্যবসা করতে আপনার জন্য আরেকটা পদ আনতে হবে, সেটার নাম হচ্ছে পরিকল্পনা। পুঁজি আমার অনেক আছে, আপনার পরিকল্পনা নাই, বিজনেস আপনি কখনো করতে পারবেন না। করলেও আপনি জিরো হবেন, আপনি কখনোই হিরো হতে পারবেন না। বিজনেসের 3 নম্বর পদ আপনার জন্য এখন লাগবে না, আগেই পরিশ্রম। আমরা পরিশ্রমটাই জানি, এই জন্য আমাদের সফলতা আসে না। প্রশিক্ষণ, প্রশিক্ষণ। আপনি যে ব্যবসায় করেন না কেন, আপনার প্রশিক্ষণ দরকার। আমি আমার হৃদয় স্যারের কাছে যাই, যদি বলি ভাই এই সফটওয়্যারটা আমি বানাই দিই আজকে, আমি পারবো না, সম্ভবই না। হ্যালো, প্রশিক্ষণ নাই। আমার তো বন্ধু, এখানে গায়ের জোর হবে না স্যার, প্রশিক্ষণ নিতে হবে। বুঝতেছেন? তাহলে যে গাড়িটা আমাকে দিল, এই গাড়ির যদি আমি ড্রাইভ না জানি, গাড়ি তো আমার, চালানো যাবে না। কিসের ড্রাইভার আমার দরকার? আমি স্টিয়ারিং এ উঠলাম, কিছুক্ষণ পরেই আপনারা শুনতে পাবেন গাড়ি এখন হাসপাতালে, আর হীরা ভাইয়ের দম্পতি এখন গ্যারেজে। না, হীরা ভাইয়ের দম্পতি হাসপাতালে, গাড়ি গ্যারেজে। স্যার একটু উল্টা বলছে আর কি। এটাই স্যার ট্রিপল অ্যাকশন। এই ট্রিপল অ্যাকশন দিয়ে বার টেস্ট অবশ্যই জয় করবে। ভাইরাল ট্রিপল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন।
আসেন, আমরা প্রশিক্ষণের জন্য অনলাইন অফলাইন ভার্টেক্সের কার্যক্রম চলমান। ইয়েস, আপনি যদি নিউ বর্ন বেবি হন, এখান থেকে আপনাকে একেবারে এমন ভাবে ট্রেন্ড আপ করা হবে, হাজার হাজার লোকের মাঝে কথা বলবেন। এই জন্য কথা বলছি, কোথাও কোনো জড়তা আছে? নাই, আছে কোনো জড়তা? না, আপনি আমাকে কোন বিষয়ে কথা বলতে বলবেন সম্ভব বলেন। আমি স্টেজে দাঁড়ায় কখনো এরকম করছি? নাই, এরকম করছি? নাই। তাহলে আমি মুভমেন্ট করছি না, ইয়েস, এটা আপনার জানতে হবে না? ইয়েস, মার্কার কিভাবে খুলে আপনি জানেন না। আমাদের প্রতিদিন রাত 8টায় আমরা সেশন চর্চা করি কিনা? ইয়েস, এই সেশনে কারা অংশগ্রহণ করে? ইয়েস, আমাদের মুখের জড়তা কাটছে তো? কাটছে? ইয়েস, কনফিডেন্ট বাড়ছে? এবার সে সফলতার সূত্র এখানে। আমরা প্রশিক্ষণ নিচ্ছি। আমি যদি আমার এই গাড়ির স্টিয়ারিংটা ধরার জন্য প্রশিক্ষণ নেই, তাহলে টুমোরো আমি এটা চালাতে পারবো, তাই তো হিসাব? আপনি গাড়ি চালানোর জন্য প্রশিক্ষণ নেবেন, আর গাড়ি পাওয়ার জন্য কি আপনার প্রশিক্ষণ দরকার নাই? ইয়েস, এত সহজ। আধা ঘন্টা টাইম আপনি বসতে পারছেন না। আপনি তো অসুস্থ মানুষ, আপনি তো সুস্থ না। ফুটবল খেলতে গেলে 90 মিনিট রোদের ভিতর আপনাকে কাটাতে হয়। মেসি ঘরের ভিতর তৈরি হয় না। আপনার উপরে এসি, আপনার সাইডে ফ্যান চলে, এরপরে আপনার খারাপ লাগে। আপনার চাইতে ছোটখাটো খেলোয়াড় কি সাকিব আল হাসান? আপনার চাইতে ভ্যালুলেস পারসন কি মেসি? মেসি যখন মাঠে ফুটবল খেলে, প্র্যাকটিস করে, তখন তার উপর কি এসি থাকে? না, কি থাকে? সূর্য, সূর্য, গরম, গরম। থাকে। মেসি ওইখানে তৈরি হয়। বাট মেসি যখন পুরস্কার পায়, তাকে যে ফ্ল্যাট দেওয়া হয়, তাকে যে গাড়ি দেওয়া হয়, সেটার ভিতরে কি থাকে? এসি। এসি। আমি এসি ছাড়া পাবলিক বাসে কাজ করে ভার্টেক্সে আজকে যে গাড়িটা অর্জন করলাম, এটার ভিতরে কি এসি নাই? আছে, 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 আছে। আমরা পারবো মেসি হতে? ইয়েস, পড়তে পারবো? ইয়েস, শিখতে পারবো? ইয়েস। আসেন, এখন আপনাকে যেটা করতে হবে, নাম্বার 4 সেটার নাম হচ্ছে পরিশ্রম। কত মাস পরিশ্রম করবেন আপনি? 60 বছর নাকি 6 মাস? 6 মাস, 60 বছর নাকি 6 মাস? 6 মাস, 6 মাস, 6 মাস, 6 মাস। 3 মাস স্যার, 3 মাস। কলার গাছ যদি আপনি লাগান, কলার ফল খেতে হলে 1 বছর অপেক্ষা করতে হয়। প্রকৃতির কাছ থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে অনেক শিক্ষা আছে ভাই। পেঁপে গাছ লাগালে আপনার 8 মাস লেগে যায়, 1 বছর লেগে যায়। আর যদি আপনি বেল গাছ লাগান, তাহলে আপনি মারাই যেতে পারেন। কিসের বাগান করছেন আপনি? মানুষের বাগান। 19,262 জন পার্সন সারা পৃথিবীতে কাজ করে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমিও কাজ করি। এই সবার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমরা সকলেই উইন করে ফেলছি। এই একটা পলিসি। সারা পৃথিবীতে যত সিস্টেম আছে, আপনি তো এই সকল জিনিসটাকে ব্যবসা মনে করেন, এটা আসলে ব্যবসা না। এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আপনার শাটার বন্ধ থাকলে আপনার ইনকাম বন্ধ হয়ে যায়। আল্লাহ না করুক, আমি যদি এই মুহূর্তে ডেড হয়ে যাই, আমার সাথে আপনারা কি সবাই ডেড হয়ে যাবেন? আমার ইনকাম এমন একটা জায়গা আমি নিয়ে গেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমার ফ্যামিলির কখনো টাকার অভাব হবে না। ইয়েস। আজকের দিনে আপনি এখানে প্রোগ্রামে ব্যস্ত, বাট আমার পকেটে 7,500 টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে গা। এইটাই ট্রিপল অ্যাকশন। আমার সাথে সবাই রাজি? ট্রিপল অ্যাকশন। ইনকাম হয় 30 দিনের কয় টাকা ইনকাম হয়? ক্যালকুলেশন আছে আপনার? আমার মতো একটা পার্সন চাকরি করলে কয় টাকা বেতন দিবেন? আমি যতটা ফ্লেক্সিবল, আমি চাকরি করলে এতটা ফ্লেক্সিবল হতে পারতাম না। আপনি যখন পরিশ্রম করবেন, একেবারে নেশায় পরিণত করতে হবে। আমার সকল কথার একটা কথা, আপনি পেশাকে আপনি ফাঁকি দিতে পারবেন, নেশাকে কখনো ফাঁকি দিতে পারবেন না। ইয়েস।
আপনি যে পেশায় আছেন এখানে ফাঁকি দিতে পারবেন। স্যার পেট খারাপ হচ্ছে, স্যার অনেক সমস্যা, দোকানে যাচ্ছি আসতেছি, এই পেশার সাথে ফাঁকি দেয় মানুষ। আজকে এখানে অনেকেই চাকরি রত অবস্থায় এখানে আসছেন, ফাঁকি দিয়ে আসছেন। হয় আপনার দাদা মারা গেছে, নাহলে নানি মারা গেছে, নাহলে খালা অসুস্থ, এভাবে আপনি এখানে চলে আসছেন। আপনি পেশাকে ফাঁকি দিচ্ছেন, কারণ এইটা আপনার নেশায় পরিণত হচ্ছে। মানুষ নেশাকে ফাঁকি দিতে পারে না ভাই। যারা নেশাখোর, এরা নাকি ওই টাইম মতো নেশা করতে না পারলে পাগল হয়ে যায়। আমাদের সেকেন্ড টপ ম্যানেজমেন্টে যারা আছে 8টা বাজার 1-2-5 মিনিট আগে পাগল হয়ে যায়। আরে লিংক কই, লিংক কই, 9:30 বাজে আমরা পাগল হয়ে যাই, মিটিং লিংক কই, ট্রেনিং লিংক কই। রাত 11টা বাজে আমরা পাগল হয়ে যাই, আমাদের কোটিপতিদের মিলন মেলের লিংক কই। এইটা আমার আপনার ভিতরে একেবারে নেশায় পরিণত হয়ে গেছে। এই নেশাটা যদি কন্টিনিউ 6 মাস করতে পারেন, আপনি সাকসেস পারসন। আপনার জন্য এটা বড় স্টোরি হচ্ছে ইনশাআল্লাহ। এখন যেটা আপনার সাথে করতে হবে, নাম্বার 5 সেটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনি কি আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ? Yes. আপনি কি গাড়ি অর্জন করবেন? Yes. আপনি কি ফ্ল্যাট অর্জন করবেন? Yes. আপনি কি ক্যাশ টাকা এখান থেকে ইনসেন্টিভ হিসেবে নেবেন? Yes. আপনার ইনকামটা এত একটা পাওয়ারফুল করবেন যেখানে মন্ত্রী এমপি সবার টাকা ইনকাম বন্ধ হয়ে গেলে আপনার ইনকাম বন্ধ হবে না। টিচার নেটওয়ার্কিং এ আজ এখান থেকে সকাল থেকে যতগুলি মানুষের কথা শুনছেন, কেউ কেউ অসম্মানিত হয়েছে, আমরা কেউ অসম্মানিত করছে। এমন কোন পেশা আছে যেখানে টাকার পাশাপাশি সম্মান দেয়? টাকার পাশাপাশি দেশ বিদেশে আপনাকে ভ্রমণ করার সুযোগ দেয়? টাকার পাশাপাশি আপনাকে বাড়ি গাড়ি সবকিছু নিশ্চয়তা দেয়? যদি থাকে, এখন আপনি বলেন আমি আপনার সাথে দৌড়াবো। আছে? আপনি এক একজন এক একটাতে ব্যস্ত। হ্যাঁ, অবশ্যই আমাদের কর্ম করতে হবে। এই কর্মের ভবিষ্যৎটা কি? আপনি 30 থেকে টপ হয়ে যান। আপনি যদি না চালান, এই কর্ম চলে না। 1 কোটি টাকা দিয়ে ব্যবসাদার করছেন, শাটার বন্ধ থাকলে 1 টাকাও সেল হয় না। মাস শেষে বিদ্যুৎ বিল, মাস শেষে ঘর ভাড়া আপনার পকেট থেকে দিতে হয়। আমাদের এমন একটা সিস্টেম, এই সিস্টেমে আপনার 10 পয়সা ইনভেস্ট নাই। আপনি ব্যবহারের জন্য প্রয়োজনীয় পণ্য আমাদের কোম্পানি থেকে 1 মাসের জন্য বাজার করছেন। এটাই তো আমি করছি, আর কোনো কাজ করছি? আর কি করছি? যখন আমি ক্লিয়ারেন্স পেয়ে গেলাম যে এই কোম্পানি থেকে এই পদবি আছে, সেদিন থেকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আল্লাহর রহমতে অনেকেই বলছে কোম্পানি টিকবে না, কোম্পানি থাকবে না, বকুল ভালো না, অমুক ভালো না, আমার চাইতে তুমি বেশি ছিল, আমি তার এলাকার লোক, আমি তার এলাকার সন্তান, অত এভিডেন্স তার বিরুদ্ধে। বাট সেদিন থেকে নাটোরের চরম বিলের তলা থেকে একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে বিলিভ। কি করছিলাম? বিশ্বাস। আছে আপনার সেই বিশ্বাস করার ক্ষমতা? বিশ্বাস করার ক্ষমতা আছে? যদি বিশ্বাস করার ক্ষমতা থাকে, তাহলে গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে তো বিশ্বাস করতেই হবে ভাই। আপনি যে মোবাইলটা দিয়ে এত সুন্দর ভিডিও করছেন, এই মোবাইলটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু এই মোবাইলের ভেতরে একটা ফ্রিকোয়েন্সি আছে যেটা আপনাকে বিশ্বাস করতে হয় যে এই ফ্রিকোয়েন্সি না আসলে আমার কোনো কথা বলা সম্ভব নয়। আপনার বাড়ির ভিতরে একটা ফ্রিকোয়েন্সি কাজ করতে হবে এবং এটাকে বিশ্বাস করে বের করতে হবে। আপনি সাকসেস পারসন, এটা আপনাকে প্রুভ করার জন্য মাঠে কাজ করতে হবে। জন্মগতভাবে আমরা কেউ লেজি না। আমার বাবা মা যখন একসাথে মিলন করে 35 থেকে 40 কোটি শুক্রাণুর বিরুদ্ধে আমার সেদিন যুদ্ধ হয়, আমার মায়ের পেটের অভাবের ভিতরে। পৃথিবীতে এত সহজে আমি আসতে পারি না তো সেদিন। পৃথিবীর সবচেয়ে দামি মাইক্রোস্কোপ দিয়ে সেদিন আমাকে দেখা যায় নাই। আমার মায়ের অভাবের রিসিপ্টরটা এতটা সূক্ষ্ম ছিল যে ধরা যায় একটা মাত্র স্পার্ম বা সেল বা কোষ ওইটাই প্রবেশ করতে পারে, 2টা পারবে না। যেটা খালি চোখে দেখা যায় না, ইভেন পৃথিবীর সবচেয়ে দামি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না। সেদিন আমার সাথে কোনো সার্টিফিকেট ছিল না, আমার সাথে চাচা ছিল না, মামা ছিল না, আমার স্ত্রী ছিল না, আমার সন্তান ছিল না, আপনারা কেউ ছিলেন না। যারা ছিলেন তারা সবাই আমার প্রতিযোগী। আপনার সাথে কি কোনো বন্ধু বান্ধব ছিল নাকি? ছিল? যারা ছিল
তারা সবাই আপনাকে সেদিন নিষ্পেষিত করার জন্য আপনার বিরুদ্ধে কাজ করছে। কারণ ওই রিসিপ্টারের ভিতরে যে প্রবেশ করতে পারবে সেই পৃথিবীতে আসতে পারবে, আর বাদ বাকি সব ডেট। সেদিন আমার সার্টিফিকেট ছিল না, আমার জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু ছিল না। সেদিন যদি আপনি আমি মায়ের পেটের অভাবের ভিতরে এই পৃথিবীতে আসার জন্য যুদ্ধ ঘোষণা করে আমি ফার্স্ট হয়ে পৃথিবীতে আসতে পারি, তাহলে আপনি আজকে সবকিছু থাকার পরে কেন সাকসেস হতে পারবেন না? হ্যাঁ, শুধুমাত্র সেদিন আপনি যে কাজটা করছেন, ওই যে আপনার কোনো ওয়ে ছিল না, আপনার এই মায়ের অভাবের ভিতরে প্রবেশ করতে হবে, একটাই ওয়ে ছিল, একটাই লক্ষ্য ছিল। আপনি সেদিন দাঁড়ান নাই, কারণ দাঁড়ালে এখানে কেউ ঢুকে যাবে। আমাদের আজকে এখানে করছে না, যারা পরে আসছে তারা দাঁড়ায় আছে, এই তো সেদিনও একই ঘটনা ঘটে। তাহলে সেদিন আমি আপনি পৃথিবীর মুখে 35 থেকে 40 কোটি শুক্রাণুর বিরুদ্ধে যদি অংশগ্রহণ করে পৃথিবীতে আসতে পারি, আজকে বাংলাদেশের মানুষ কত আছে? 35 থেকে 40 কোটি। তাহলে সারা পৃথিবী যদি আপনার, সারা বাংলাদেশ যদি আপনার বিরুদ্ধে থাকে, তাতে আপনার সমস্যা নাই, আপনি জয়ী হবেন। শুধু আপনার মাইন্ডে সেটা হতে হবে যে ইয়েস, আমি এখান থেকে জয় ছিনিয়ে আনতে চাই। বিশ্বাস করেন, একটা সাকসেস আপনার 1000টা ব্যর্থতাকে একেবারে ঠেকে দেয়। এমন একটা মার্কেটিং, এমন একটা পেশার সাথে আমরা সম্পৃক্ত হয়েছি যেখানে মানুষকে উপকার করলে, মানুষের ইনকাম নিশ্চিত করলে আমার ইনকাম সুনিশ্চিত হয়। তাহলে আপনি কি এই পেশাতেই আছেন না? আপনি যত মানুষের জন্য কাজ করবেন তত দোয়া, আপনার ইনকাম সব বৃদ্ধি হবে। সো আমি আপনাদের সাথে কমিটেড ছিলাম যে সফলতার সূত্র দেব। সফলতার সূত্র কি পেয়েছি আমরা? ইয়েস, ট্রিপল অ্যাকশন, একটা পাওয়া লাগবে। ইয়েস, 5টা পাওয়া। পুঁজি আছে তো নাকি? পুঁজি, পুঁজি আছে? পুঁজি না থাকলে ব্যবসা করার নাম নেওয়ার দরকার নাই। কারণ আমরা যেটা করি এটা চাকরি করি না। আমার ম্যানেজিং ডিরেক্টর স্যার, উনি কোনোদিন আমার কোনো কমেন্ট করে কথা বলে না, বলতে পারে না, এই সিস্টেমে বলা যায় না। জিগান, সুযোগ আছে আপনাকে কে কমেন্ট করে বলে? বলে না। তাহলে এমন ফ্লেক্সিবল বিজনেস এটা কোথায় পাবেন আপনি? শুধুমাত্র ভার্টেক্সে পাবেন। তাহলে পুঁজির দরকার আছে, পরিকল্পনা করতে হবে আপনার মতো। আপনি কি 6 মাসেই গাড়ি নিতে চান নাকি 3 মাস? যদি 3 মাস হয় তাহলে পরিকল্পনা একটু টাইট করতে হবে। যদি 2 মাস চান, 2 মাস আপনার টাইম, মিনিট, সেকেন্ড কাউন্টিং করতে হবে। আপনার কাউন্টডাউন আপনার কাছে ভাই, কারণ সফল আপনি হবেন। আপনার সফলতার ডায়াগ্রাম আপনাকেই করতে হবে, আমারটা আমার। বিষয়টা কি ক্লিয়ার? তারপরে আমরা কি করলাম? প্রশিক্ষণ নিলাম, আমরা পরিশ্রম করা শুরু করলাম। এখন আপনি শুধু পরিশ্রম করেন, পরিশ্রম করেন, পরিশ্রম করেন। এই পরিশ্রম করে কোনো লাভ নাই। যদি লাভ হতো সদরঘাটের কুলি সবার আগে বড় লোক হতো। যারা রিক্সা চালায়, যারা মাটি কাটে, তারা সবার আগে পৃথিবীকে লিড দিত। আপনার লাগবে একটা স্মার্ট ওয়ার্ক ফ্রেম লাগবে। স্মার্ট ওয়ার্ক করে পৃথিবীতে বড় হওয়া যায়। এবং সবশেষে আপনি কোম্পানির সাথে কমিটমেন্ট করার দরকার নাই। এমডি স্যারের সাথে না, আমার সাথে না, কারোর সাথে না। আপনি আপনার সাথে কমিটমেন্ট করেন। ইয়েস, আজকে যে কাজ করলাম আগামীকালকে তার চেয়ে আরেকটু বাড়িয়ে করবো, পরের দিন তার চেয়ে আরেকটু, তার চেয়ে আরেকটু, এরকম করতে করতে যেভাবে আমরা মোটরসাইকেল ড্রাইভ করি, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ, 5 গাড়ি স্মুথলি চলছে। একভাবে 5 গিয়ারে দেওয়া যায় না ভাই। ন্যাচারালটাকে আপনি কেন মানবেন না? প্রকৃতির সব নিয়ম একই। সো আমি বিশ্বাস করি আজকের পর থেকে আমরা এক অন্য মানুষের রূপান্তর হতে যাচ্ছি। একটাই নেশা, গাড়ি আমার লাগবে। ইয়েস, গাড়ি আমার লাগবে, লাগবে, ট্রিপল অ্যাকশন লাগবে, লাগবে, লাগবে। যে কয়জন আল্লাহর কাছে একেবারে পাঠিয়ে দিয়েছেন যে লাগবেই, গাড়ির মডেল হয়তো তৈরি হয়ে আছে, শুধু আমাদের এমডি স্যার এখানে পে করবে আর আপনার নামে ইস্যু হয়ে চলে আসবে। BMW নেন, মার্সিডিজ বেঞ্জ নেন, কোনো সমস্যা নাই। পৃথিবীতে এটা তো যেহেতু তৈরি হয়েছে, এটা আপনার জন্যই হয়েছে। কেউ না কেউ তো ব্যবহার করে। অবশ্যই। সো আজকে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ আছি এবং থাকবো। আমি আপনাদের সেবক হয়ে আপনাদের সাথে সারা জীবন কাজ করে যেতে চাই। এই সুযোগটা দিয়ে যদি আমাকে বাধিত করেন, তাহলে আজকের এই সফলতা হয়তো আমার সফলতায় পরিপূর্ণ হবে। এবং এই সফলতা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট লেভেল কিন্তু আমার জন্য চ্যালেঞ্জ, নেক্সট লেভেল কিন্তু আমার জন্য চ্যালেঞ্জ। যেহেতু এখানে
কোম্পানি দিচ্ছে, কোম্পানি থেকে আপনি কেন নিবেন না? এখানে সবাই যদি নেন, কারণ কি কম হবে? কম হবে? আজকে সবার জন্য খাবারের ব্যবস্থা ছিল, একই সিস্টেম ছিল, কারণ কি কম হয়? খাবার আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনো আছে। তো আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ভার্টেক্সের সাথে আছেন এবং প্রত্যেকে ভার্টেক্সের পতাকা নিয়ে সমস্ত বাংলাদেশের যত কোম্পানি আছে সবার সাথে বিট দিতে পারবেন, কারণ এত পরিমাণ পেপার সরকারিভাবে আমরা সবকিছু কমপ্লিট করেছি, যেটা অন্য কোনো কোম্পানির করে নাই। পার্ট বাই পার্ট আপনি বিষয়টা বুঝবেন, এরপর আপনি অ্যাকশনে নামবেন, ইনশাল্লাহ সাকসেস আসবেই আসবে। আমার কৃতজ্ঞতার সহিত আমি স্মরণ করছি আমার ম্যানেজিং ডিরেক্টর স্যার, যিনি আমাকে এই কোম্পানিতে যদি সুযোগ না করে দিত, তাহলে আমার ভেতরে যত পাওয়ারই থাকুক, আমার যত কলাকৌশলে থাকুক, এইটা আমি আসলে প্রস্ফুটিত করার জায়গা যদি না পেতাম, তাহলে আজকে আমাকে এখানে তুলে ধরতে পারতাম না। আপনার যত ভালো গাড়ি থাকুক, আপনি যত ভালো ড্রাইভারই হন না কেন, আপনার যদি রোডে সমস্যা থাকে, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। প্রিভিয়াস যত কোম্পানিতে যে যেখানে কাজ করতেন না কেন, ওই রাস্তাটা সমস্যা ছিল ভাই। আপনি অনেক ভালো ড্রাইভার, অনেক দক্ষ আপনি একজন ব্যক্তি, কিন্তু রাস্তা যদি খারাপ থাকে, তাহলে আপনি ড্রাইভ করে গন্তব্য পৌঁছাতে পারবেন না। আমি আপনার সাথে কমিটেড, ভার্টেক্স এমন একটা রাস্তা আপনার জন্য তৈরি করছে, যেটা অতি সহজে, যেটা প্রিভিয়াসলি 26 বছরে কেউ করতে পারে নাই, 6 মাসে আমাদের কোম্পানি সেটা করি অলরেডি প্রুভ করে দিল আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আসছেন সবাই বাসায় গিয়ে পৌঁছে আমাদের গ্রুপে নোট দিবেন এবং আপনাদের প্ল্যানটা সুন্দরভাবে, পরিকল্পনাটা একেবারে খাতায় নোট ডাউন করেন। আমাদের স্যার যেভাবে ট্রেনিং এ নোট ডাউন করলো, যে আপনাকে নোট ডাউন করতে হবে, আমার এটা লাগবেই লাগবে, এই কথা আপনার ভেতর থেকে আসতে হবে। অন্তত গাড়িটা লাগবেই লাগবে। কি আমরা আরেকবার এই কথাটা বলতে পারবো সবাই? এরপরে আমার আলোচনা শেষ। আমার গাড়ি লাগবেই লাগবে, আমার গাড়ি লাগবেই লাগবে, লাগবেই লাগবে। ধন্যবাদ। যদি আলোচনার ভিতর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের যত আয়োজন শুধু আপনাদেরকে ঘিরে, খাবার থেকে শুরু করে যত ধরনের ভুল ত্রুটি আছে, আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকানোর অনুরোধ করছি। কারণ একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে অনেকগুলি বিষয় থাকে। এত ছোট টাইমে, শর্ট টাইমে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার একা, তার সাথে কিছু বিশ্বস্ত সহযোগী বন্ধু থাকার কারণে এত সহজে আপনাদের সামনে ডেলিভারি করতে পারছি। তারপরে মানুষ মাত্র ভুল করে, এই ভুলগুলি আপনারা মনে না রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভার্টেক্সকে নিয়ে অহংকার করে সারা বাংলাদেশ কাঁপিয়ে কাঁপিয়ে বেড়ান। ইনশাল্লাহ আমাদের ম্যানেজিং ডিরেক্টর আপনাদের জন্য গাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নেবে। আসসালামু আলাইকুম। সর্বোপরি সবাই ট্রিপল অ্যাকশনে থাকবেন। ট্রিপল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন। অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি আমাদের গঠনমূলক কিছু কথাবার্তা বলেছে। আপনারা চলে যাচ্ছেন কেন? অনুষ্ঠান শেষ হয় নাই তো। আমাদের এমডি মহোদয়ের বক্তব্য আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আর অল্প সময় অপেক্ষা করব। আমি সেলিব্রেশন দম্পতিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সারাদিনে আমরা সুন্দর একটি সময় কাটালাম। এ পর্যায়ে আমি সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকে সেলিব্রেশন অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট